রজব মাসকে উপলক্ষ করে গোটা দেশের মানুষ রোজা রাখবে, অর্থাৎ সিয়াম রাখবে। এটা হলো বিদাতি সিয়াম। এই সিয়াম রাখলে পাপ হবে নাকি হবে না? দেখুন, শবে মেরাজের কোন রোজা কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত নয়। দর্শক, সামনে আসতেছে শবে মেরাজ। এই মেরাজকে উদ্দেশ্য করে আমরা অনেকেই রোজা রাখি। আসলে এই রোজা রাখা কি মেরাজ উপলক্ষে জায়েজ আছে? কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে? শবে মেরাজের রোজা রাখা কি যাবে? চলুন আমরা জেনে আসি। কোন শায়েখ বলতেছেন শবে মেরাজের উদ্দেশ্যে রোজা রাখা একেবারেই হারাম। 27শে রজব সম্ভবত। এই রজব মাসকে উপলক্ষ করে গোটা দেশের মানুষ রোজা রাখবে, অর্থাৎ সিয়াম রাখবে। এটা হলো বিদাতি সিয়াম। এই সিয়াম রাখলে পাপ হবে নাকি হবে না? 27 তারিখে যে মেরাজ হয়েছিল এটার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। আপনি আর রাহিকুল মাখতুম সবচেয়ে বিশুদ্ধ ইতিহাস গ্রন্থ খুলে দেখুন, বিস্তারিত লিখেছেন। 7টি মতের শেষে বলেছেন যে কোন তারিখে মেরাজ হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কিভাবে জানতে পারলাম যে 27 তারিখে মেরাজ হয়েছে আর 27 তারিখে সিয়াম রাখতে হবে? উল্লেখ্য যে কিছু ব্যক্তি এই মেরাজকে লক্ষ্য করে আজ তো হাদিস উল্লেখ করেছে, সবগুলো মিথ্যা হাদিস। মেরাজ অর্থাৎ রজব মাসের নির্দিষ্ট ইবাদত বা নির্দিষ্ট সিয়ামের ব্যাপারে যত ফজিলত বর্ণিত হয়েছে এক বাক্যে সবই মিথ্যা। প্রায় 300 জাল হাদিস বর্ণিত হয়েছে। রজব মাসকে পৃথকভাবে মূল্যায়ন করার কিছু নাই, তবে নির্দিষ্ট কোনো ইবাদত এই মাসে নেই। কিন্তু যেটা শিক্ষা অর্জন করার সেটাই তো শিখতে পারেনি। মেরাজটা কি জন্য হয়েছিল আর মেরাজ থেকে কি নিয়ে এসেছিলেন? এক শ্রেণীর মানুষ বলে থাকে ইসলামী রাষ্ট্র কায়েমের 14 দফা মূলনীতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আর ডাহা মিথ্যা কথা একেবারে। দেখ, 27শে রজব উপলক্ষে অনুষ্ঠান করে এই কথাটা বলা হবে বিভিন্ন জায়গায়, একটা দিবস পালন করা হয়, অথচ এই দিবসের কোনো গুরুত্ব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছিলেন। যদি এটা আল্লাহর উপরে ছেড়ে দেন তাহলে খোঁজ নিতে যাবেন না, কিভাবে গেলেন? সালামুন আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মিরাজে নিচ্ছেন। মিরাজে তিনি আল-আকসা মসজিদে, কোরআনে আছে আল-আকসা মসজিদ, মসজিদে হারাম থেকে আল-আকসা মসজিদে নেওয়া হয়েছে। এখন তিনি এই রাহিকুল মাকতুম, সবচেয়ে বিখ্যাত সবচেয়ে প্রসিদ্ধ হাদিস সিরাতের কিতাব, ইতিহাসের ইসলামী ইতিহাসের কিতাব থেকে তিনি রেফারেন্স দিয়েছেন। আমি এই মুজাফফর বিন মোহসেনকে চ্যালেঞ্জ করছি, আল-আকসা মসজিদ রাসূল যখন জীবিত ছিলেন তখন কি আল-আকসা মসজিদ ছিল? আল-আকসা মসজিদ ছিল না। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন 632 সালে, আর ওনারা বানিয়েছে, রাসূল সেটায় মিরাজ করছে। তো এই মসজিদ বানিয়েছে কে? আল-আকসা মসজিদ বলতে আমরা যে মসজিদ এখন দেখছি, এই মসজিদটা কে বানিয়েছে? ইনি তো রাহিকুল মাকতুমের উদাহরণ দিলেন। আমি আল বিদায় ওয়ান নিহায়া হোক আর সিরাতের কিতাব হোক, যে কোনো কিতাবকে আমি চ্যালেঞ্জ করছি যে এই আল-আকসা মসজিদ নির্মাণ হয়েছে ইতিহাসের কিতাব অনুযায়ী, মানে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকল ইতিহাসের কিতাব অনুযায়ী আল্লাহর রাসূলের মৃত্যুর 60 থেকে 70 বছর পরে বানিয়েছে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান বানিয়েছে। এর আগেও এখানে কোনো মসজিদ কিচ্ছু ছিল না, কারণ রোমানরা 70 সালে তা ধ্বংস করে দিছে। এখন এই বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আছে কি? মসজিদুল আকসা। সূরা ইয়াসিন যদি আপনারা পড়েন আপনারা দেখবেন যে সেখানে আছে যে যখন রাসূলরা 3 জন রাসূল আল্লাহ একসাথে পাঠিয়েছেন, তখন শহরের দূর প্রান্ত থেকে একজন দৌড়ে এসে বলল তোমরা এদের কথা মেনে নাও। ওই যে দূর প্রান্ত, সেই দূরের আরবি ওখানে আকসা লেখা আছে। তারপরও ওনারা যে বলছেন না, মসজিদুল আকসা রাসূলের যুগে ছিল। তাহলে ইতিহাসের কিতাব থেকে ওনারা প্রমাণ দিক, এটা কি আব্দুল মালিক ইবনে মারওয়ান বানিয়েছে নাকি আল্লাহর রাসূল বানিয়েছে? ইতিহাসের কিতাব থেকে ওনারা প্রমাণ দিক। তো ইতিহাস থেকে এটা ক্লিয়ার যে আজকের আমরা যে মসজিদ দেখছি সেটা উমাইয়া এবং আব্বাসীয় খলিফা, মানে সেই মনসুর বা আব্দুল মালিক, এটা তারা রাজনৈতিক প্রয়োজনে বানিয়েছে। তাহলে নবীজি কি একটা খালি জায়গায় গিয়ে অন্যান্য নবীদের সাথে মিটিং করে এলেন? এর মানে হচ্ছে
কুরআনের মসজিদুল আকসা কোনো পাথর ইট পাথরের দালান নয়, এটা হচ্ছে একটা আধ্যাত্মিক উচ্চতা বা আল্লাহর বিশেষ সিজদার জায়গা। মসজিদ সিজদার নিয়ে ভিডিও আছে, আপনারা সেটা দেখে নেবেন। আর সূরা নাহলের 48, 49, 50 আয়াত পড়লে আপনারা বুঝবেন যে সিজদা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আদেশ মেনে নেয়া। যে আল্লাহ সূরা নাহলের 48, 49, 50 আয়াতে বলেছেন আসমান জমিনের গাছের ছায়া চন্দ্র সূর্য সব কিছুই ইভেন ফেরেশতারাও আল্লাহর আদেশ মেনে নেয়। তো এই গাছের ছায়াটা এরা সবাই কিভাবে সিজদা দেয়, তো সেটা আপনাদের কাছে প্রশ্ন। চন্দ্র সূর্য কিভাবে সিজদা দেয়? তো সিজদা দেওয়ার মানে আল্লাহর আদেশ মেনে নেওয়ার স্থানটাকেই বলা হয় সিজদা, মানে মসজিদ। তো এটা মানুষের বানানোর দালানের উপরে ডিপেন্ডেন্ট নয়। এখন নবী সুলাইমান যখন ছিলেন ওটাকে তারাই বলছে এটা টেম্পল। এখনও আপনি ইসরায়েলের পড়লে বা ফিলিস্তিনের ওখানে যদি আপনারা ইউটিউবের ভিডিও দেখেন, আপনারা দেখবেন যে টেম্পল অফ সুলাইমান সেটা ছিল নবীর জন্মের 500 বছর আগেই রোমানরা সেটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। নবীর জন্মের 500 বছর আগে, আপনারা মানে সংখ্যাটা মনে রাখবেন, 500 বছর আগে রোমানরা সেটা মাটির সাথে মিশিয়ে দিছে। তাহলে নবীজির আমলে কি ছিল প্রশ্ন আসতে পারে। নবীজির আমলে সেখানে ছিল রোমানদের ময়লা আবর্জনা ফেলার ভাগার। খলিফা ওমর সেখানে গিয়ে সেই ময়লা আবর্জনা পরিষ্কার করে আসছে। যে কোনো ইতিহাসের বই আপনারা পড়লে আপনারা দেখতে পাবেন। তাহলে মিরাজের গল্পে যে বলা হয় যে নবীজি মসজিদে ঢুকে সব নবীদের নিয়ে জামাত করে নামাজ পড়লেন, ওই মসজিদে আপনারা যদি এখনও যান, এই 2,24,000 মানুষ ওখানে দাঁড়ানো সম্ভব না। একজনের ঘাড়ের উপরে যদি আরেকজন দাঁড়ায়, তার ঘাড়ে আরেকজন দাঁড়ায়, এইভাবে যদি 3-4 জন ঘাড়ের উপর করে দাঁড়ায়, তাহলে মেবি সম্ভব হইতে পারে। আচ্ছা, তাহলে এটা আল্লাহ রাসূলের কি ভৌগোলিক কোনো ভ্রমণ ছিল কি ছিল না, বা রাসূল করতে পারতেন কি পারতেন না, সেই বিষয়টা আমি সূরা বানী ইসরাঈলের 93 নম্বর আয়াত আমি দেখাবো আপনাদের। আপনারা নিজেরাই পড়ে নেবেন যে সূরা বানী ইসরাঈলের 93 নম্বর আয়াতে কি আছে। রাসূলকে যখন মক্কার কাফের মুশরিকটা চ্যালেঞ্জ দিয়েছিল আকাশে ওঠার, সেই সূরা বানী ইসরাঈলের 93 নম্বর আয়াতে তিনি কি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন কি না, সেটা আপনারা সূরা বানী ইসরাঈলের 93 নম্বর আয়াতে গেলে পাবেন। এরপরে মানে এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সূরা আনামের 35 আয়াতে সেখানে আল্লাহ নবীকে চ্যালেঞ্জ করছে, যদি তাদের উপেক্ষা তোমার কাছে অসহনীয় মনে হয়, অসহ্য মনে হয়, তাহলে পারলে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করো বা আকাশে সিঁড়ির সন্ধান করো। তো আল্লাহর রাসূলকে আল্লাহ থ্রেট দিচ্ছেন, যদি এই কাফের মুশরিকদের উপেক্ষা তোমার কাছে অসহ্য লাগে, অসহনীয় লাগে, সেই ইউনুস নবীর যেরকম লেগেছিল, তাহলে মাটির নিচে সুড়ঙ্গ খোঁজো, না হলে আকাশে সিঁড়ি খোঁজো। তো সিঁড়ি বেয়ে বেয়ে তুমি আকাশে ওঠো। তো নবী সেটা পারলে তো আর সূরা আনামের 35 আয়াত নাজিল হতো না। সূরা আনকাবুতের 50 আয়াতে আল্লাহ বলছেন যে তারা বলে তার কাছে কোনো মুজেজা কেন আসে না। আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি বলো মুজেজা তো আল্লাহর কাছে, আমি তো কেবল সতর্ককারী। তো কুরআন বলছে নবী মানুষ হিসেবে আকাশে ওড়ার ক্ষমতা রাখে না, দাবিও করেনি, আর ওনারা এই মানবরচিত বই দিয়ে নবীকে সুপারম্যান বানাচ্ছে। ফাজিলের ফাজিল, কুরআন পড়বে না, কিছু পড়বে না, সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত দিয়ে ধোকা দেবে মানুষকে। ওইখানে আছে মসজিদে হারাম থেকে আকসা, এরা আকসারে আকাশ বানায় ফেলতেছে। সেটা শুরু হয়েছে মসজিদে হারাম থেকে, শেষ হয়েছে আকসাতে। আকসা মানে এরা বানাইছে আকাশ। তো কুরআনের স্পষ্ট আয়াত, ওইখানে নামাজ নাই, ওইখানে ঘোড়া নাই, ওইখানে বোরাক নাই, জিব্রাইল নাই, কিচ্ছু নাই, সব কিছু এরা পয়দা করছে। মানে বাটপাড়ির তো একটা সীমা রেখা থাকে। ইতিহাসের পাতায় ভবিষ্যৎ অতীতে যে প্রমাণ করতে পারে 27শে রজব রোজা থাকতে হবে, রোজা থাকতে হবে শাবান মাসে বেশি বেশি, বৃহস্পতিবার সোমবার রোজা থাকতে হবে। রজবে কি করে গেল? ইসলামে এই রজব মাসে রোজার কোনো অস্তিত্ব নেই যে বিশেষভাবে রজব মাসে সিয়াম বা রোজা রাখবেন। যেমন রমজান মাস হচ্ছে
শাহরু সিয়াম, কিসের মাস? সিয়াম, রোজার মাস, ঠিক না? তারপরে 2 নম্বরে যেই মাসটিতে সবচেয়ে বেশি, রমজান মাস তো গোটাটাই সিয়াম, মানে রোজার মাস, তাই না? আল্লাহ ফরজ করতে আলাইকুম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস আসলে গোটাটা রোজা রাখতে হবে, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। এই রমজানের পরে অন্য কোন মাস আছে যেই মাসে সবচেয়ে বেশি রোজা সিয়াম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রেখেছেন? কোনটা মাস? শাবান। কিন্তু রজব মাসে অতিরিক্ত কোন রোজা রেখেছেন না। বাকি মাসগুলিতে যেমন মাসের আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, এইরকম রোজা রজব মাসেও রেখেছেন, মহরমও রেখেছেন, তারপরে সফর রেখেছেন। যদিও মহরমে আশুরা রোজা আছে, তারপর জিলহজ মাসে আরাফার রোজা আছে, অতিরিক্ত বলা যেত। কিন্তু রজব মাসে বিশেষ কোনো রোজা নেই। কিন্তু একটি বিদাতি ধারণা, এই বিদাতগুলি আলোচনার ক্ষেত্রে একটি কথা এখানে বলে দেওয়া ভালো হবে যে ভারত বাংলাদেশে কিছু কিতাব পাওয়া যায় ধর্মীয় পুস্তক বলে, বিদাতিদের লেখা, যেই কিতাবগুলিতে প্রতি মাসের কিছু কিছু আমল লেখা আছে। এরকম কিতাব দেখেছেন না? যদি না দেখে থাকেন না দেখাই ভালো, কারণ বিদাতি কিতাব পড়া সাধারণ লোকের জন্য জায়েজ নাই। কিন্তু যারা পড়েছেন তাদেরকে সতর্ক সাবধান করার জন্য অনেকে ধর্মীয় পুস্তক বলে এই মহরম মাসের আমল, সফর মাসের আমল, তারপরে রবিউল আউয়াল, রবিউল হাসান, প্রত্যেক মাসের কিছু কিছু খাস আমল, অমুক দিনের আমল, এইরকম কিছু কিতাব আছে বেদাতি কিতাব। জি হ্যাঁ, যেমন মকসুদুল মোমিনিন, এইরকমই আপনার বেশ কিছু কি কিতাবটি আছে, নিয়ামুল কোরআন, নিয়ামুল কোরআন না, এইরকম মেলা কিতাব আমাদের আছে। তার মধ্যে একটি বিদাত প্রথম যেটি, সেটা হচ্ছে রজব মাসে বিশেষভাবে সিয়াম পালন করা বা রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কোন সাহাবী থেকে এর কোনো প্রমাণ নেই। যতটা প্রমাণ আছে যে অন্য মাসে যেমন তেমনি এই রজব মাসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রজব মাসে বিশেষভাবে রোজা রাখতে কঠোরভাবে নিষেধ করতেন, বরং লাঠি দিয়ে তার কাছে দুররা থাকতো, তার নাম ছিল দুররা বা দিররা, মানে বেত নিয়ে চলাফেরা করতেন, চমকাইতেন, ধমকাইতেন। বর্ণিত হয়েছে রাউল গলিলের 957 নম্বর এই হাদিসে বর্ণিত হয়েছে, ওয়াকাদ কানা উমর ইয়ানহা আন সিয়ামি রাজব। উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, রজব মাসে রোজা রাখতে নিষেধ করতেন। কেন? লেমা ফিহি মিনাত তাশাব্বুহ বিল জাহিলিয়া, কারণ এতে জাহিলিয়াতের যুগের কাফের মুশরিক আরবরা যে রজব মাসের সম্মানে রোজা রাখতো তার সাথে সাদৃশ্যতা রয়েছে। সেই জন্য তিনি ধমকাইতেন, নিষেধ করতেন। যারা রজব মাসে বিশেষ কোনো আমল করতো বা রোজা রাখতো তাদের হাতে মায়ের দিতেন। হাতে মারা দেখেছেন, স্কুলে পড়েছেন তো? আজকাল তো মায়ের উঠে গেছে, এটা যুগ ছিল। হাত পাতিয়ে দিত আর লাঠি দিয়ে মারি দিত। কুলু, তোমরা রজব মাসে খাওয়া দাওয়া করো, ফাইন্নামা হুয়া শাহরুন কানাত তুআজ্জিমুহুল জাহিলিয়াতু, এই রজব মাসটি এমন একটি মাস যেই মাসটির জাহিলিয়াতের যুগের মুশরিকরা তাজিম সম্মান করত। সুতরাং তাদের কি করতে হবে? বিরোধিতা করতে হবে। দিনের একটি মূল নীতি হচ্ছে খালেফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো। খালেফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো। 8ম শতাব্দীতে কিছু লোকেরা রজব মাসে বেদাত করত, তাই বলছেন যেমন কিছু লোকেরা করে। ওয়ালা সামা রাজাবান কাত্তু, রজবে কখনো বিশেষ রোজা রাখেননি। ওয়ালাস্তাহাব্বা সিয়ামাহু, এমনকি রজব মাসের সিয়ামকে তিনি মুস্তাহাব মনে করেননি, রাখেননি। রজব মাসে মেরাজ হয়েছে, এই যে আজকে 27 রাতে, এর কোনো ভিত্তি নেই। এরপরে আজকে রাতে আপনারা নামাজ পড়ছেন নি? কয় রাকাত? হ্যাঁ, এসা তো পড়ছেন, আর পড়ছেন কিছু? 12 রাকাত পড়েন নাই? আচ্ছা আচ্ছা। সবে মেরাজের কোনো নামাজ নেই, সবে মেরাজের কোনো রোজা নেই, মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজা নেই, কিচ্ছু নাই। মানে আমি যে বললাম না, সহজটার একটু কঠিন বানাইবেন এখন, যে না এটা তো কিছু একটা দরকার। মানে কি দরকার আপনার? দরকার মানে ওই যে কিছু টাকা টুকা তুইলা জিলাপি খাবেন, এই তো। আজকে মেরাজ, এর কোন সহি নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই। শুনেছেন? মেরাজ যে কবে হয়েছে সহি নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই। এটা কেন বানাইছে উনি মোটামুটি একটা লজিক দিয়েছেন, যে কিছু হালুয়া রুটি টুটি খাওয়া যাবে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া যাবে, এই জন্য হচ্ছে এই যত ধান্দাবাজি দেখবেন এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে তাই, যে এগুলো করে মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া যাবে।
এছাড়া এইসব রিচুয়ালের আর কোনো বেজ নাই। তো আপনারা নিজেরা একটু সূরা বানী ইসরাইলটা দেখেন, এখানে কি বলা হচ্ছে। নবীকে চ্যালেঞ্জ দিচ্ছে, অথবা তোমার জন্য স্বর্ণের একটি ঘর হবে, অথবা তুমি আসমানে উঠবে, কিন্তু তোমার ওঠাতেও আমরা ঈমান আনবো না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব নাজিল করবে যা আমরা পাঠ করব। তাহলে এই যে তাকে চ্যালেঞ্জ দিল স্বর্ণের একটি ঘর বানাইতে হবে, এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন কিনা এই আয়াতের শেষে দেখবেন। তুমি আসমানে উঠবে, এই যে দুটো চ্যালেঞ্জ প্রথমে দিল, হয় তোমার স্বর্ণের ঘর বানাইতে হবে অথবা তোমার আসমানে উঠতে হবে। তো নবীজি বলতে পারতো না ঠিক আছে দাঁড়া তোরা, এই ইয়ে মাস আসুক, শাবান মাস আসুক বা সফর মাস আসুক, তোদের দেখিয়ে দেব আসমানে উঠতে পারে কি পারি না। উত্তর আল্লাহ দিচ্ছেন, বলো পবিত্র মহান আমার রব, আমি তো একজন মানব রাসূল ছাড়া কিছু নই। তার মানে আল্লাহ তাকে বলতে বলছেন যে আমি মানব রাসূল ছাড়া কিছু নই। মানব বা মানুষ এই কথাটা কেন আসলো এটা আপনাদের বোঝা দরকার। মানুষের প্রসঙ্গটা আসার কারণ এটাই, মানুষ তো আকাশে উড়তে পারে না। আকাশে উড়তে পারতো কাউয়া, শালিক, চিল, বক, শকুন, তো একটা পশু পাখি হলে একটা কথা ছিল। তা আমি তো মানুষ রে ভাই, আমি তো পাখি না যে আকাশে ডানা মেলে মেলে উড়ে বেড়াবো। এই জন্য এই লজিকটাই আল্লাহ দিচ্ছে যে আমি একজন মানুষ, তো মানুষের পক্ষে আকাশে ওরা আমার কাজ না, আর আমি সুপারম্যানও না যে আকাশে উড়ে বেড়াবো। এটা হচ্ছে আল্লাহর দেয়া লজিক। তো আল্লাহর দেয়া লজিক যদি আপনার পছন্দ না হয়, যেটা কাফের মুশরিকরে দিত, এখন আপনি কি করলেন? আপনি আল্লাহর দেয়া লজিক রে এই আয়াতকে অস্বীকার করে বললেন যে না, মানুষ হয়েছে তো কি হয়েছে, আল্লাহ যে বলছে যে মানুষের কাজ আকাশে ওড়া না, তার তো ডানা নাই, আমরা নবীরকে ডানা নাই তো কি হয়েছে, ডানাওয়ালা ঘোড়ায় চড়ায় চড়ায় আকাশে নেব। এটা হচ্ছে আল্লাহর আয়াতের সাথে মস্করা করলেন আর কি, দুষ্টামি করলেন। আচ্ছা, সূরা আনামের ৩৫ আয়াত, এখানে দেখেন কি আছে। আর যদি তাদের উপেক্ষা তোমার কঠিন মনে হয়, তাহলে তুমি যদি পারো জমিনে কোনো সুড়ঙ্গ অথবা আসমানে কোনো সিঁড়ি অনুসন্ধান করো, অতঃপর তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসতে পারো। আল্লাহ নবীকে চ্যালেঞ্জ দিচ্ছে যে ইউনুস নবীর যেমন উপেক্ষা সহ্য হইতো না, তোমার যদি তাদের উপেক্ষা সহ্য না হয়, অসহনীয় মনে হয়, কষ্টকর মনে হয়, তাহলে তুমি মাটির নিচে কোনো সুড়ঙ্গ করো। ওই যে ফিলিস্তিনিরা মাটির নিচে সুড়ঙ্গ করে না, হামাস, ওই সুড়ঙ্গ বানাও। অথবা আসমানে ওঠার জন্য, আসমানে উঠে যে আমার সাথে দেখা করবা, বা প্রথম আসমানে যাবা, বা দ্বিতীয় আসমানে যাবা, বা সপ্তম আসমানে যাবা, একটা সিঁড়ি খুঁজে বেড়াও। অতঃপর তাদের কাছে এরকম মুজেজা বা নিদর্শন তুমি নিয়ে আসতে যদি পারো তবে করো। এরপর আল্লাহ আবার এই এত একটা লজিক দিচ্ছেন, একটা না দুটা লজিক দিচ্ছেন। যদি আল্লাহ চাইতেন তিনি অবশ্যই তাদেরকে হিদায়েতের উপর একত্র করতেন। দ্যাট মিনস আল্লাহ চায় না। সূরা কাহফে আল্লাহ বলেই দিয়েছে যার ইচ্ছে হয় ঈমান আনবে, যার ইচ্ছে হয় আনবে না। আল্লাহ চায় না তো সবাই আনবে। আল্লাহ ঘাড় ধরে মানুষকে ঈমান আনালে সেটার তো মজা নাই। আপনি ঘাড় ধরে যদি মানুষ আপনাকে সম্মান না করে, রেসপেক্ট না করে, ভালো না বাসে, পিটায় পাটায় কি সম্মান আদায় করা যায়, ভালোবাসা আদায় করা যায়, শ্রদ্ধা আদায় করা যায়? এটা কি সম্ভব নাকি? সম্ভব না। তো আল্লাহ এইরকম ফাতরা কাজ কেন করবে যে জোর জুলুম করে মানুষকে ঘাড়ে ধরে ঈমান নিয়ে আনাবে? এরপর নবীকে এবার সেকেন্ড লজিক দিচ্ছেন যে তুমি কখনো মূর্খদের অন্তর্ভুক্ত হয়েও না। তাহলে এই যে আকাশে পারলে সিঁড়ি বেয়ে উঠে যাও, তারপরে বলতেছে যে তাদের এই সমস্ত কথায় ইটি না করে যদি পারো তুমি নিজেই করো, না পারলে কি করো, তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হও না। মানে এই ধরনের চিন্তা ভাবনাটাও মূর্খতামি, যে তাদেরকে আমার মুজেজা দেখাইতে হবে, মুজেজা দেখানোর জন্য আমার ওই আকাশে সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে উঠতে হবে, এই চিন্তাটাই হচ্ছে মূর্খতার শামিল। আচ্ছা, এবার আমরা সূরা আনকাবুতে যাই। সূরা আনকাবুত হচ্ছে 29 নাম্বার সূরা। এবার দেখেন এখানে এই যে মুজিজা তারা চাচ্ছে,
এখানে কি বলা আছে দেখেন। আর তারা বলে তার কাছে তার রবের পক্ষ থেকে কোনো মুজেজা আসেন নাজিল হয় না কেন? কোনো মুজেজা, কোনো নিদর্শন নাজিল হয় না কেন? তারা বলে, তারা মানে কারা? যারা ঈমান আনছে তারা তো আর বলবে না যে আমাদের ঈসা নবীর সাহাবীরা বলছিল না আকাশ থেকে খাবার নিয়ে আসেন, তখন ঈসা নবী তো সাথে সাথে বলছে যে তোমরা কি তোমাদের ঈমান নাই, বিশ্বাস করো না তোমরা? বলছে না না না, ওইটা জাস্ট আমাদের একটা ঈদের দিন হবে, ওই কুরআনে ওই একটা জায়গায় ঈদ আছে। তারপর ওই যে মায়েদা আনে, সূরার নামই এই জন্য মায়েদা। তো একই কথা নবীর যুগে তো আর সাহাবীরা বলতে পারে না, ওই কাফের মুশরিকরা বলতো যে তারা বলে তার কাছে তার রবের পক্ষ থেকে মুজেজা আসে না কেন? মুসা নবীর কাছে সে লাঠি মারলে সাপ হইতো, ঈসা নবী অন্ধ ছুঁয়ে দিলে সে চোখে দেখতো, মৃত জীবিত করতে পারতো, এর কাছে কোনো মুজেজা নাই, এ কেমন নবী? এবার আল্লাহ উত্তর দিচ্ছেন, বলো মুজেজা তো আল্লাহর কাছে, নিদর্শন সমূহ তো আল্লাহর কাছে, আর আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। তো মুজেজা যদি আল্লাহ না দেয়, নবী কি জোর জুলুম করে মুজেজা আনবে? এটা সম্ভব নাকি? তিনটা আয়াত আপনাদের দেখালাম। আপনাদের যদি আল্লাহ রাব্বুল আলামিন একটু মেধা দিয়ে থাকে, আপনারা 3টা আয়াত বাড়িতে বসে আবারও পড়বেন। তারপর যদি আপনাদের মনে হয় যে আয়াত আমি বানাইছি, তাহলে তার বলার কিছু নাই। আপনাদের কাছে যদি কোরআনের অন্য কোনো অ্যাপস থাকে আপনারা সেটা দেখতে পারেন। আমি এই 3টা আয়াতের একটাও বানাই নাই। তো পুরো এই 3টা আয়াতের মূল কথা হচ্ছে নবীজি মানুষ হিসেবে আকাশে ওড়ার ক্ষমতা রাখেন না এবং দাবিও করেননি। তো এই মানব রচিত গল্পের বই পড়ে, হুজুর শরীফ পড়ে নবীকে সুপারম্যান বানাচ্ছেন কেন? এটা আমার বোধগম্য না। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছে, এই কথা তো সত্য। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, লম্বা হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন। সেখান থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন। এগুলো তো সত্য কথা। বাকি যাইতে যাইতে জিবরিল আমিন হঠাৎ নবীর থেকে আলাদা হয়ে গেছে, এই কথা কোথেকে আসছে আমি জানি। জিবরিল আমিন হুজুর আচ্ছা, এগুলো দলিল দিলেন কি বুখারী শরীফ থেকে, যেই সূরা বানী ইসরাইল থেকে ওনারা দলিল দেয়। সেই বানী ইসরাইলে একটু যাই, আপনাদের একটু বানী ইসরাইলে নিয়ে যাই। আচ্ছা, এখানে আছে সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা। এই আশ্র মানে হচ্ছে সেই মানে ভ্রমণ করা। বিআবদিহি মানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার দাসকে। নবী রাসূল কিছুই এখানে উল্লেখ নেই, আল্লাহ বলছে তার দাসকে। দাস বললে তো এরা খেপে যায়। দাসের চেয়ে উত্তম কে? দাস মানে তো হচ্ছে পেটে ভাতে থাকবে, কোনো বেতন নাই। ওই যে আমির হামজা বলছিল সাংবাদিক, ও খেপে গেছে পুরা। অথচ সাংবাদিকের দাসের চেয়ে অনেক হাই লেভেলের মানুষ, তাও খেপে গেছে। আল্লাহ এখানে দাস বলছে, তো আল্লাহ বলছে এরা তো আল্লাহরে পাইলে আল্লাহরও দাবরানি দিত। এরা এত নালায়েক, এত মূর্খ। আবার কালেমার মধ্যে এরা নিজেরাই পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, তখন যায় বলে আবদুহু, তারপরে বলে ওয়া রাসূলুহু, মানে তিনি হচ্ছেন আল্লাহর দাস, তারপরে বলে ওয়া রাসূলুহু। তখন মাথায় সেন্স কাজ করে না যে আমি যে আগে বলছি আবদুহু, যে তিনি হচ্ছেন আল্লাহর দাস, এটা ব্রেনে কাজ করে না। ওইটা লাইলাহা বলেই পরেই বলে যে সে হচ্ছে আল্লাহর, তারে না বানালে কিছুই সৃষ্টি করতো না, সে হচ্ছে আল্লাহর বন্ধু হাবিব। অথচ কোরআনে বলছে শুধু ইব্রাহিম হচ্ছে আমার খলিল, আমার অন্তরঙ্গ বন্ধু, আর কাউরে বলে নাই। ঈসাকে বলছে রুহুল্লাহ, আল্লাহর রুহ। তো এরা তো ঈসাকেও তো মানে না। সে ঈসা হচ্ছে লোকাল নবী, ইব্রাহিম হচ্ছে লোকাল নবী, মুসা হচ্ছে লোকাল নবী, আর মোহাম্মদ রাসূলুল্লাহ লোকাল না। সে মক্কা মদিনায় আসে নাই, সে সমগ্র পৃথিবীতে আসছে। সমগ্র পৃথিবীতে নাকি সবার কাছে যে কোরআন প্রচার করছে। বাংলাদেশে আসছে, ভারতে আসছে, আমেরিকায় গেছে, জার্মানিতে গেছে, জাপানে গেছে। মানে পাগলামির একটা সীমা আছে। এরা
পাগলামি, মানে কি বলবো, সীমা পরিসীমা নাই এই মূর্খদের। তো নবী হচ্ছে ইন্টারন্যাশনাল আর সবাই হচ্ছে লোকাল। যাই হোক, তো সেইখানে ঈসাকে রুহুল্লাহ বলা হয়েছে, আর ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়েছে, নবীকে কিন্তু হাবিব বলে নাই কোরআনে, এরা বানাইছে হাবিব। এই আর কালেমার মধ্যে ঠিকই বলে আব্দ, দাস। যাই হোক, এরা যা বলে বলুক, কোনো কারো নাম নাই, আল্লাহ কারো নামও বলে নাই। কাকে নিছে নোবডি নোজ। কোন পর্যন্ত নিছে? লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের বেলা নিয়েছে মসজিদুল হারাম থেকে ইলা মানে পর্যন্ত, ওই রোজার আয়াতের মধ্যে পাবেন। মাসজিদিল আকসা, আকসা মানে দূরবর্তী। এই যে আপনাদের বলেছি যে ইয়াসিনের মধ্যে আছে, এই দেখেন 28 থেকে 20, শহরের দূর প্রান্ত থেকে একজন ছুটে আসলো, সে বলল, হে মুসা, নিশ্চয়ই পরিষদবর্গ তোমাকে হত্যার পরামর্শ করছে, তাই তুমি বেরিয়ে যাও, নিশ্চয়ই আমি তোমার জন্য কল্যাণকামীদের একজন। দেখতে পাচ্ছেন আকসা, সেম ওয়ার্ড, আমি ক্লিক করছি সেম ভাবে আসছে। তাহলে সূরা কাসাসের মধ্যে যে 20 নম্বর আয়াতে আছে আকসা, এখানে কিরা বলে এই মসজিদে আকসা, আকসা মানে হচ্ছে দূর। এবার সেই ইয়াসিন যেটা বললাম আমি আপনাদেরকে, শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার কওম, তোমরা রাসূলদের অনুসরণ করো। তো কোরআনে 3 জায়গায় আকসা আছে। এখানে হচ্ছে আকসা মানে হচ্ছে সেটা ফিলিস্তিনে, আর বাকি 2 জায়গায় আকসা সেটা ফিলিস্তিনে না, কোথায় এরা নিজেরাও জানে না। এখানে আকসার মানে কি বলবো, এদের আর কোনো নাই, আর উত্তর নাই, জবাব নাই, কিছু নাই, গেল। এবার দেখেন পরের আয়াতে, দেখেন, আর আমি মুসাকে কিতাব দিয়েছি। তাহলে এই আয়াতের সাথে এই আয়াত যদি আপনি যান কনটেক্সট অনুযায়ী, সবচেয়ে যৌক্তিক হচ্ছে এই মুসাকে, বনী ইসরাঈলীদের মুসাকে এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিছে। এটা হচ্ছে যৌক্তিক, কারণ এই আয়াতের পরে একজন নবীর নাম আসে, সে হচ্ছে মুসা। এরপরের আয়াত দেখেন, আরো চমকে যাবেন, সে তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করেছিলাম। এখন মুসার পরে আসছে নূহের নাম, নবী মুহাম্মদ, মানে আল্লাহ যাচ্ছে পিছে, মুসার আগে ছিল নুহু, এরা চলে আসছে সামনে। সামনে আসলে তো মুসার পরে ঈসার কাছে যাওয়া যায় বড় জোর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তো আসাই যায় না। যাই হোক, এরা আনছে, আনুক, এরা আনতে থাকুক। আমরা একটু 7 নম্বর আয়াতটা ঘুরে আসি। 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আর স্মরণ করো যখন আমি তোমাকে বললাম, নিশ্চয়ই তোমার রব মানুষকে ঘিরে রেখেছেন, আর যে দৃশ্য আমি তোমাকে দেখিয়েছি, এবং কোরআনে বর্ণিত অভিশপ্ত বৃক্ষ, যে দৃশ্য আমি তোমাকে দেখিয়েছি। এবার দেখেন বয়ান ফাউন্ডেশনের বাটপার, এটা দেখেন, রুইয়া হচ্ছে স্বপ্নে অথবা বাস্তবে, স্বপ্ন বত দেখা, রুইয়া মানে হচ্ছে নাকি স্বপ্নে অথবা বাস্তবে, গাধা রুইয়া মানে শুধু স্বপ্নে, স্থলে বাস্তব দেখা উদ্দেশ্য, মানে কি যে উদ্দেশ্য আল্লাহ ঠিক বুঝায় বলতে পারে নাই, এই বয়ান ফাউন্ডেশন নিজে নিজে বুঝে নিছে কি উদ্দেশ্য। কারণ রাসূলুল্লাহকে মিরাজে দেখা দৃশ্যাবলী ও ঘটনাবলী বাস্তবেও সশরীরে দেখিয়েছেন। এই বাটপারে রুইয়াটা আপনাদের দেখায়, রুইয়া মানে নাকি এই ইসে যাওয়া, এই সশরীরে যাওয়া। দেখেন, এই একটা ক্লিক করছি, প্রথমে চলে আসছে এই যে সূরা ইউসুফের 5 নম্বর আয়াত। সে বলল, হে আমার পুত্র, তুমি তোমার ভাইদের নিকট তোমার স্বপ্নের বর্ণনা দিও না, তাহলে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে। তো রুইয়া মানে কি? বাস্তবে স্ট্রেট লেখা, এখানে ওয়ার্ড টু ওয়ার্ডেও লেখা স্বপ্ন। এই বয়ান ফাউন্ডেশন, এই বাটপার, এরা এখানেও লিখছে স্বপ্ন, ফজলুর রহমানও লিখছে স্বপ্ন, মুফতি তকি উসমানীও লিখছে স্বপ্ন, তাইসুল কোরআনও লিখছে স্বপ্ন। ওইখানে কেন বাটপারি করলো? 43 আয়াতে 2 বার আছে রুইয়া, আমার স্বপ্ন, আমার স্বপ্ন। কে এবার কার স্বপ্ন? বাদশাহ বলল, আমি স্বপ্নে দেখেছি 7টি মোটা তাজা গাভী তাদের খেয়ে ফেলছে, 7টি ক্ষীণকায় গাভী এবং 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক। হে পরিষদবর্গ, তোমরা আমাকে আমার স্বপ্ন সম্বন্ধে ব্যাখ্যা দাও, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকো। 12 নম্বর সূরা ইউসুফের 100 আয়াত। সে তার পিতামহকে রাজাসনে বসালো, এখানেও একই কথা, আমি ইতিপূর্বে যে এইটা হচ্ছে সেইটা, হে আমার পিতা, এই হলো আমার ইতিপূর্বে স্বপ্নের ব্যাখ্যা। তো রুইয়া মানে কি বললো আপনাদের? এই যে পরেরটা চলে আসছে, রুইয়া মানে এ বললো কি না, এটা বাস্তব। রুইয়া হচ্ছে স্বপ্নে অথবা বাস্তবে, এখানে বাস্তবে দেখা উদ্দেশ্য, কারণ রাসূলকে মিরাজে নিয়ে গেছে। কি বুঝলেন আপনারা বলেন?
এখানে আল্লাহ কোরআনে সূরা ইউসুফে 5-6 বার আছে রুইয়া শব্দ, সব জায়গায় অর্থ হচ্ছে স্বপ্ন, এইখানে অর্থ হচ্ছে বাস্তবে। মানে ড্রিম, ড্রিম শব্দের অর্থ কি? ড্রিম শব্দের মানে হচ্ছে স্বপ্ন। আচ্ছা, কিন্তু ওই 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 আয়াতের ড্রিম শব্দের মানে হচ্ছে ডাইরেক্ট সরাসরি দেখছে। কি বুঝলেন আপনি? ড্রিম মানে সরাসরি দেখছে, কোরআনের সব জায়গায় হচ্ছে বাস্তবে এই স্বপ্নে। আর এই 17 নম্বর সূরা বনী ইসরাইলের 7 নম্বর আয়াত হয়েছে সরাসরি। ভাই আমি মানে কি যে বলবো, আমার মাথায় কাজ করে না। এরা কি মানুষকে যে কিভাবে ধোঁকা দেয়া সম্ভব? এরা মানে সকল সকল কৌশল, সকল টেকনিক এরা এরা বাস্তবায়ন করছে। ওই ওটা চলে গেল, আমি আনতেছি, দাঁড়ান। স্বপ্ন, আরো স্বপ্ন আছে, দেখেন। স্বপ্ন দেখাইতে পারলাম না। এই যে অবশ্যই আল্লাহ তার রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করেছেন। এটা হচ্ছে 38 সূরা ফাতের 27। এখানেও এটা স্বপ্ন, এখানেও বাস্তব না। এখানে যদি হয় বাস্তবকে সত্যে পরিণত করছেন, তাহলে কেমন হইলো? পুরো অর্থই তাউলে যায়। 38-27। আচ্ছা, 37-এ 105, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করছো, নিশ্চয়ই আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। এটা আপনারা পড়ছেন কিনা? এটা হচ্ছে ইব্রাহিমের স্বপ্ন। তো ইব্রাহিমের রুইয়া মানে স্বপ্ন, মুসা নবীর ইউসুফ নবীর রুইয়া মানে স্বপ্ন, আর নবী মুহাম্মদের রুইয়া মানে হচ্ছে বাস্তব। কিন্তু নবী মুহাম্মদের স্বপ্ন আবার সূরা ফাতের মধ্যে, সেইখানেও স্বপ্ন। সূরা ফাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রুইয়া মানে স্বপ্ন, ইব্রাহিমের রুইয়াও স্বপ্ন, ইউসুফের রুইয়াও স্বপ্ন, বাদশার রুইয়াও স্বপ্ন। কিন্তু সূরা বনী ইসরাইলে রুইয়া মানে হচ্ছে বাস্তবে, সশরীরে সব দেখে আসছে, জান্নাত জাহান্নাম সব দেখে আসছে। ভাই মানে মানুষ এত পাগল, মানে এত বাটপার কিভাবে হয়? ও মাই গড। আচ্ছা, ওই ওদের একটু কথা শুনে আসি। আমার মানে এখানে পড়ছে এই প্রমাণ কয়াস। না না, আচ্ছা যাই হোক, আমি বুঝাইতে চাইলাম আর কতদিন এই ভুলে ভরা জীবনে থাকবেন? মেয়েরা হ্যাঁ ভাই, আমরা তো এটাই বুঝাইতে চাই, কতদিন এই ভুলে ভরা জীবনে তোমরা থাকবা? অবশ্যই একটু একটু লাইনে আসতেছো এখন। আমরা যা যা বলতেছি বছরের পর বছর ধরে, এখন তোমরা মোটামুটি সেই লাইনে আসতেছো। আর একটু ধাক্কা দাও, আসতে পারবা। আজ হয়েছে নবীজির আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, এটাও 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। আল্লাহ বলছে আমার বাণীর কোনো পরিবর্তনকারী নেই। তো আল্লাহ লূত নবীর কাহিনী দেখেন। লূত নবীর কওমের উপরে আল্লাহ বলছে যে ফেরেশতা পাঠায় দিছে, ওদের ধ্বংস করে দিবে। ইব্রাহিম নবী তর্কাতর্কি করছে, ইব্রাহিম রে এক থ্রেট, তোর এত বড় সাহস, আমি বলছি, ডিসিশন নিছি লূত নবীর এখানে কম ধ্বংস করে দিব, তুই আবার ফেরেশতাদের সাথে তর্কাতর্কি করিস, বেয়াদব। থ্রেট দিয়ে কি লূত নবীর কমকে কি ছেড়ে দিছে আল্লাহ? আল্লাহ যদি একবার বলে আল্লাহর বাণীর কোনো পরিবর্তনকারী নাই। আপনাদের একটা এক্সাম্পল দিলাম শুধু। এরা পরিবর্তন করে। একবার 50 বললে কারো বাপ দাদার ক্ষমতা আছে সেই 50কে পাশে আনবে। বুখারীর বর্ণনা আছে, মুসলিমের বর্ণনা। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, বুখারী শরীফের 349 349 নম্বর হাদিস। মুসা নবী কয় কি আনছেন? তো এই কথাগুলো আলোচনা করতে পারেন না। মানে দেখবেন সুন্দর সুন্দর কথাগুলো থুইয়া এমন এমন কথাগুলো মেরাজের রাত্রে আমরা শুনতে চাই, যেগুলো শুনলে না। রজব মাসে মেরাজ হইছে, এই যে আজকে 27 রাতে, এর কোনো ভিত্তি নেই। আমাদের সমাজে এটা খুব প্রচলিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ রজব মাসে হয়েছে, এবং রজব মাসে কেবল হয়নি, 27 রজবের রাত্রে হয়েছে। এই জন্য 27 রজবের রাত্রে আমরা এত গুরুত্ব দিয়ে এখন নতুন কিছু ইবাদত বন্দেগী পর্যন্ত বানায় ফেলছি। এইবার ভাবেন যাদের বয়স 50, 60, 70, এই যে মোল্লারা আপনাদের 60-70 বছর এত ইবাদত বন্দেগী সবে মিরাজে করাইছে, এখন দেখা যাচ্ছে এগুলো হাদিসের কোথাও নাই, সব বানানোই ছিল।
ধরা সবাই। আর ওইটা ওইটার কাহিনী ওই যে গত 2 মাস আগে আমি ওই যে পুরো নাস্তিক দল বেঁধে মিরাজ নিয়ে একটা ভিডিও করছিল, ওইটার আমি রিবাটাল দিছিলাম। আপনারা যদি সুযোগ পান, সময় পান, একটু দেখে নিয়েন। পুরো মিরাজের ঘটনা যদি সত্য, ওইভাবে যদি এটা প্রমাণ করতে যায়, নাস্তিকদের প্রশ্নের বানে একটারও মুখে কোনো উত্তর নাই। হাদিসের মধ্যে লেখা আছে উম্মেহানির ঘর থেকে এই মিরাজের সূচনা। হুইজ উম্মেহানি জানেন? উম্মেহানি হচ্ছে আবু তালিবের মেয়ে। নবী বিয়ে করতে চাইছিল, আবু তালিব দেয় নাই। ওই নারীর বিয়ের পরে তার সাথে সম্পর্ক। তারপরে যেই দিন সবে মিরাজে যায় সেই দিন রাত্রে ওই নারীর সাথে আল্লাহ রাসূল রাত কাটাইছে। তারপরে ওই বাড়ি থেকে গেছে নাকি মিরাজে। তো ওই নাস্তিকটা বলে যে ওই রাত্রে কি কি করছে নাকি, ধরা পড়ে যাওয়ার ভয়তে এই কথা বলতেছে। পরে ওই নারীর স্বামী মক্কা জয়ের পরে সে পালাইছে। তারপর নবী আবার তাকে প্রস্তাব দিছে বিয়ের। ওই মহিলা বলছে না, আমার ছেলে মেয়ে বড় বড়, আমি এখন বিয়ে করলে মানিজ্য থাকবে নাকি? বলে কি ওই নারী তারপরেও রাজি হয় নাই নবীর সাথে বিয়েতে। প্রথম যৌবনেও রাজি হয় নাই, পরের যৌবনেও রাজি হয় নাই। ওই যাকে বলে ছ্যাঁকা খাওয়া প্রেমিক। এইভাবে হাদিসে নবীর চরিত্রকে এইভাবে এরা কলঙ্কিত করছে, এই বাটপারের দল। সেই মানবরচিত এই হুজুর শরীফ আপনারা বিশ্বাস করেন? এগুলো বিশ্বাস করলে হায়েস্ট 1 মাস যদি ভালো করে হাদিস পড়েন নাস্তিক হয়ে যাবেন, কোনো বিকল্প নাই। আপনারা সেগুলো বিশ্বাস করেন। আবার এই যে রজব মাস বারবার বলতেছে, নবীর যুগে মাস ছিল নাকি? নবীর জন্ম যে 570 সালে আমরা বলি, এটা কি আরবি কোনো মাস কেউ জানে নাকি? এটা কোন সাল? আরবি সাল শুরু করছে খলিফা ওমর, প্রথম হিজরত করছে নবী। ওই যে মক্কা থেকে মদিনায় গেছে, ওটা হচ্ছে প্রথম আরবি বছর। নবীর যেই বছর জন্ম হয়েছে ওই বছর কোনো সংখ্যা তত্ত্বই ছিল না। ওইটাকে বলে হস্তি বর্ষ, মানে হাতির বছর। এটা তো জানেও তো না, সংখ্যাই তো ছিল না। তো ওইখানে মাস কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা নিয়ে বিশাল কনফারেন্স হয়েছে। কোনো সাহাবী বলছে যে এই রজব মাস প্রথম মাস হবে, কোনো সাহাবী বলছে মুহররম মাস প্রথম মাস। সবাই নিজেরা নিজেরা ডিসিশন নিয়ে তারপরে মাস ঠিক করছে, কোন মাস প্রথম হবে, কোনটা পরে হবে, কোনটা কি হবে। সালটাল কিচ্ছু ছিল না। এরা তো এগুলো বানাইছে। এগুলো আল্লাহকে এইসব সালটালের ধার ধারে নাকি? আল্লাহর মূল কথা হচ্ছে, মূল মেসেজটা মানুষকে পৌঁছে দেয়া। এই কাজ করবা জান্নাতে যাবা, এই কাজ করবা জাহান্নামে যাবা। তো এরা তার মধ্যে খালি এই যে কোনো হাদিস বলে না যে কবে যে হয়েছে এটা কেউ জানে না। এক এক রেওয়াতে এক এক বর্ণনা। আপনারা যদি একটু পড়াশোনা করেন দেখবেন। আমি এটা নিয়ে গত বছর ভিডিও করছিলাম, তখন ব্যাপক পড়াশোনা করছিলাম। মনে হয় 20টা হাদিসে 20 রকম ডেট। প্রত্যেকটা ইভেন্টে এরকম 20টা। জন্ম কবে সেটারও বহু ডেট, মৃত্যু নিয়েও এরকম ডেট। কারোটার সাথে কারোটা মেলে না। আবার নাকি এগুলো সব সহিহ হাদিস। আমাদের কাছে বলে হুজুর মেরাজের রোজা কয়টা, মেরাজের নামাজ কি কি দিয়ে পড়তে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, মেরাজের নামাজ পড়তে হবে। আমি একজনকে বললাম, ফোন করছিল, মেরাজের নামাজ কি দিয়ে পড়তে হবে? বললাম সূরা বনী ইসরাইল প্রত্যেক রাকাতে 7 বার করে পড়বেন। কারণ মেরাজের ঘটনা ওইটা আসছে। আপনি ঠিক আছে, হুজুর একটু চালাক হয়েছে। সূরা বনী ইসরাইল 7 বার করে পড়বেন। ও কোনো পাগল পড়বে না তো, এত বড় সূরা তো বাঙালি পড়বে না। বাঙালি পড়বে কুল হু আল্লাহু আহাদ, ওই সূরা ইখলাস, সূরা নাস, এই দিয়ে 12 মাস এইটা দিয়েই কাটায়। আল্লাহ কুরআন নাজিল করছে শুধু আল্লাহরে যে তুমি কি দেখেছো তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছে, আর হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4-5টা পরে এই দিই আল্লাহরে সারা বছর এইটা দিয়ে ধুরবুজায় আসে। আর কুরআন পড়ারও দরকার নাই, বোঝারও দরকার নাই। আর যদি না পারেন তাহলে আপনি সূরা নজম পড়বেন, এটা 10 বার করে পড়বেন প্রতি রাকাতে, তাইলে নামাজ শেষ। প্রিয় ভাই, জি না, মেরাজের কোনো এরকম নামাজ, মেরাজের কোনো আনুষ্ঠানিকতা ইসলামের মধ্যে নাই। থাকবে কেমনে? নবী তো পুরো রাত ছিল উম্মেহানির সাথে, তার ছোটবেলার প্রেমিকার ঘরে। নামাজ পড়বে না প্রেমিকের সাথে গল্প গুজব করবে? ফাজিল। এত কিতাব আমাদের কাছে, সিয়াসিত্তার কিতাব, এতগুলো হাদিসের কিতাব, একটা কিতাবের মধ্যে হাদিসটা রিওয়ায়াত হয়ে যেত আল্লাহর নবী এই তারিখের মধ্যে মেরাজ করেছেন। প্রিয় ভাইরা, দেখছেন অবস্থা? এই মিরাজ নিয়ে এত লাফালাফি কবে হয়েছে কেউ জানে না। এটা কিভাবে সম্ভব বলেন? মিরাজ থেকে আসছে শুনবেন, ওই যে সব কাফেররা ধরছে, কেমনে গেছো, কি কি দেখছো, হ্যাং ট্যাং সব কাহিনী আছে। কবে যে গেছে এটা আর কেউ জানে না। এত হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী, কেউ বলতে পারে না যে ডেট কবে, তারিখ কবে, বার কবে। দেখছেন, মিথ্যা বললে
মিথ্যা এইভাবেই হয়। মিথ্যার শক্তি কতটুকু, সব বানোয়াট কিচ্ছা কাহিনী দিয়ে মানুষদের ধোকা দেয়। কিন্তু এইটা সিয়াসিত্তার কোনো কিতাবের মধ্যে তারিখ নেই, কারণ তাদের কাছে এই তারিখের দাম আলাদাভাবে ছিল না। এই তারিখের দাম আলাদাভাবে ছিল না, ওরা জানতোই তো না। এটা সব বানানো গল্প কাহিনী, কোন তারিখে দিয়ে কোন বিপদে পড়ে তারা। তারিখের গুরুত্ব তাদের কাছে ছিল না, সাবজেক্টের গুরুত্ব তারা দিতেন। ডেট তারিখ উদযাপন করতে হবে আলাদাভাবে, এইটা তারা বুঝতেন না। তারপরেও প্রিয় ভাইয়েরা, 20টার মতো মত আছে যে মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় তারিখে হয়েছে। এই বলছি না আপনাদের, আমি তাহলে কমই বলছি। 20টার মতো ডেট আপনারা ভাবেন, একটা ঘটনা 20 জন 20 রকম ডেট দিছে। ধরেন খালেদা জিয়া মারা গেছে কবে, অথবা শেখ হাসিনা পালাইছে কবে, 5ই আগস্ট। এখন এইটা যদি 20 বছর পরে আবু ইসাক লেখে, যারে জিজ্ঞেস করে একজন বলতেছে শেখ হাসিনা পালাইছে 5ই আগস্ট, একজন বলতেছে 6ই জুলাই, একজন বলতেছে 9ই বৈশাখ। এটা কেমন কথা হইলো ভাই? 20টা মত। শেখ হাসিনা পালাইছে এরকম একটা গ্রেট ইভেন্ট যে 15 বছরের মানুষকে ভোট দিতে দেয় না, কথা বলতে দেয় নাই, মানুষকে পুরো একেবারে মানে রাজতন্ত্রের মতো দেশটা করে রাখছে। কিন্তু কবে পালাইছে এরকম একটা খুশির দিন এক একজন এক এক ডেট বলতেছে। তার মানে কি? তার মানে শেখ হাসিনা আসলে পালায় না, এটা বানোয়াট কাহিনী। এরকমই তো হওয়ার কথা, লজিক্যালি তো তাই বলে। নাহলে এরকম একটা ইভেন্ট 20 জনের 20টা মত হবে কেমনে? হয় বলবে আমরা জানিই না। শেখ হাসিনা পালাইছে কবে? আমি তো জানি না ভাই। তার মানে পালাই নাই। 20টা মত আপনারা কল্পনা করতে পারেন? ওই যে ওই একটা নায়ক আছে না বাংলাদেশে, গার্মেন্টসের, অলন্ত জলিল না খলিল, একটা মিথ্যা বললে 10টা মিথ্যা বললে কি যেন একটা বলে না, সেটা মনে পড়তেছে। একটা মিথ্যা সেটা ঢাকতে কত মিথ্যা। 20 জন 20টা মত দিতেছে। এরা নাকি আবার সব একটা ডেট যাদের মনে থাকে না, একটা বার যাদের মনে থাকে না, অথবা 20 জন 20 রকম করে একটা ডেট বলে, এরকম একটা গ্রেট ইভেন্ট, তারা পুরো গল্প বানাইছে, 10 পাতার গল্প, সব হুবহু সঠিক, খালি ডেটই জানে না, আর সব গল্প মুখস্থ। কিন্তু শেখ হাসিনা কবে পালাইছে ওই ডেটটুকু শুধু ভুলে গেছে। এর মধ্যে 20টার মতো মত আছে। ফতুল বাড়ির মধ্যে আসছে, উমদাতুল কারির মধ্যে আসছে, শামিয়ার মধ্যে আসছে, নানান মতামত দিয়ে তারা বলছেন অধিকাংশর মত হচ্ছে রজবের 1 তারিখ শুক্রবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। তারা একটা গ্রুপ বলতেছেন। আরেকটা গ্রুপ বলছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। এই মতের পক্ষে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরসাল একটা হাদিসও তারা রিওয়ায়াত করেছেন। তারা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে মৃত্যুবরণ করেছেন, সোমবারে আল্লাহ রাব্বুল আমিন তাকে মেরাজে নিয়েছেন এবং এই সোমবার দিনে আল্লাহ তাকে নবুয়ত দান করেছিলেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইছে রবিউল আউয়াল মাসে। এখন কই যাবেন বলেন তো ভাই? 27 রজব যারা পালন করতেছেন। আচ্ছা, মেরাজের মূল কাহিনী হচ্ছে এই যে এদের যে ব্যবসা, মানে ইমামতির চাকরি করবে, মুয়াজ্জিনগির চাকরি করবে। এখন কিভাবে করবে? 5 ওয়াক্ত নামাজ তার কোরআনে খুঁজে পাচ্ছে না, এটা তো বানাইতে হবে। তখন মিরাজের বিশাল কাহিনী বানাইছে। তো এই যে নামাজ কি নবী আইসা এটা শুরু করছে? মানে নবীর যুগ থেকে নামাজ শুরু, বা নবীর যুগে ফরজ। এর আগে কি জানো এরা বলে? এর আগে তাহাজ্জুদ ছিল, মানে নফল ছিল। পড়লে পড়ো, না পড়লে নাই, পড়লে ভালো, না পড়লে। এটা কি হয় নাকি? আল্লাহর বিধানের, আল্লাহর সুন্নতের কি কোনো পরিবর্তন আছে? সকল যুগে সকল নবী রাসূলের সকাল সন্ধ্যা। আপনারা ওই আমার ভিডিওটা দেখেন। এই সময়টাই মানুষের কাছে ওইটা পৌঁছায় দেওয়াটা, এটাই সুবিধাজনক সময়। ওই সময় তো আর এত বিদ্যুতের যুগও ছিল না, ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগও ছিল না যে আয়াত নাজিল হয়েছে ওটা আমি ফেসবুক হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, বা রাত 2টার সময় আসিস, বা ঠাড়া পড়া রৌদ্রের দুপুর 12টার সময় কাজকর্ম ফেলে আসিস। এটা সম্ভব নাকি? সকাল সন্ধ্যায় ছিল। এখন দেখেন সূরা তহা, আল্লাহ মুসা নবীকে বলতেছে, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলা নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। তো এই সালাত মানে যদি আমরা নামাজও ধরি, এটা কি নবীর উপরে প্রথম অর্ডার? বা এই মুসা নবীকে যেহেতু আল্লাহ বলতেছে, তার মানে আল্লাহ বলা মানে কি? আল্লাহ একজনকে অর্ডার দেওয়া মানে এটা ফরজ। আল্লাহ বলছে ধরেন মিথ্যা বলবা না, তার মানে কি? মিথ্যা না বলা ফরজ। সত্য কথা বলবা, সত্য বলা ফরজ। ফরজ জিনিসটা আমরা সময় আমরা নিজেরাও ভুল করি।
ফরজ শব্দ থাকতেই হবে এটা বাধ্যতামূলক না, আল্লাহর অর্ডার দেয়া মানেই ওইটা ফরজ, বাধ্যতামূলক। ওইটা না করলে আপনার গুনাহ হবে, আল্লাহর অর্ডার না করলে তো গুনাহ হবে স্বাভাবিক। যাই হোক, আর ফরজ বললে তো কথাই নেই, তাহলে তো একেবারে মানে 100-এর উপরে, মানে 1000%। তাহলে মুসা নবীর উপরে কি এই সালাত ছিল? এবার আপনারা সূরা কোনটা যাব, আচ্ছা মারিয়াম আগেরটাই যাই। মারিয়াম 31, শিশুটি বলে উঠলো, আমি আল্লাহর বান্দা। এই যে নবীর বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, ঈসা নবী বলছে আমি হচ্ছি আব্দুল্লাহ। ভালো একটা আয়াত পাইছি তো। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, বলো আমি হচ্ছি আব্দুল্লাহ। ঠিক আছে, তো ঈসা বলতেছে আমি হচ্ছি আব্দুল্লাহ, তো বলতেছে নবীর বাপের নামে আব্দুল্লাহ, তো ঈসা নবী কি নবীর বাবা ছিল নাকি? যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এই যে আব্দুল্লাহ, বলো আমি হচ্ছি আব্দুল্লাহ, তিনি আমাকে কিতাব দিয়েছেন আর আমাকে নবী করেছেন। শিশুটি বলল, তো শিশু অবস্থায় নবীকে নবুয়ত দিয়েছে 40 বছর বয়সে, আর ঈসাকে দিয়েছে একেবারে শিশু অবস্থায়। কিতাবও দিয়েছেন, নবীও করেছেন, আর কি, আর যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও জাকাত আদায় করতে আদেশ দিয়েছেন। তার মানে ওই বাচ্চা শিশু ভাই জাকাত দেবে কেমনে? ও 2.5% বলেন। জাকাত মানে হচ্ছে আত্মশুদ্ধি, তাই না? সূরা লাইলের 18 আয়াত পড়ে দেখেন, সূরা শামসের 9 আয়াত। আত্মশুদ্ধি, আল্লাহ আমাকে আত্মশুদ্ধি অর্জন করতে বলছে, নফসকে পরিশুদ্ধ করতে বলছে, আর কি, সংযোগ স্থাপন করতে বলছে। তো ওই বাচ্চা ওই সময় এখন ওই সংযোগ স্থাপন সে করবে মানে কি? বা এটা যদি নামাজ ধরি, তার মানে কি ওই বাচ্চা শিশু এসে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়বে বসে বসে? ওই সূরা পাবে কই? সূরা আত্মায়াতুদ দুরূদ শরীফ পাবে কই? এটা কোনো কথা হইলো নাকি? যতদিন বেঁচে থাকবে ততদিন সে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করবে, আল্লাহর কিতাবের সাথে সংযোগ স্থাপন করবে, মানুষের সাথে সংযোগ স্থাপন করবে, তাদের কাছে এই ওহীগুলো পৌঁছায় দিবে, আর নিজের নফসকে পরিশুদ্ধ করবে। আগে তার নিজের নফস পরিশুদ্ধ করবে, তারপর মানুষের নফস পরিশুদ্ধের চেষ্টা করবে। এনিওয়ে, তার মানে আমরা এটা যদি নামাজে ধরি, একটু আগে দেখলাম মুসার উপরে এটা ছিল কি ফরজ, ঈসার উপর কি আল্লাহ যদি অর্ডার দিয়ে থাকে যতদিন বেঁচে থাকি, তার মানে কি এটা নফল, এটা তাহাজ্জুদ না, এটা তো ফরজ। ঈসার উপরেও ফরজ, মুসার উপরেও ফরজ। এবার সূরা আম্বিয়ার 73, এইবার আম্বিয়ার 73-এ দেখেন কি লেখা আছে। আচ্ছা, 73-এর আগে একটু আগের থেকে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আমি তাকে ও লুতকে উদ্ধার করে সে দেশে নিয়ে গেলাম যেখানে আমি বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি, আর আমি তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুবকে অতিরিক্ত হিসেবে, আর তাদের প্রত্যেককে আমি সৎকর্মশীল করেছিলাম, আর তাদেরকে আমি নেতা বানিয়েছিলাম। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখাতো। আমি তাদের প্রতি সৎ কাজ করার, সালাত কায়েম করার এবং জাকাত প্রদান করার জন্য ওহী প্রেরণ করেছিলাম। তার মানে এই ইসহাক, ইয়াকুব, লুত, ইব্রাহিম, এদের সবাইকেই আল্লাহ বলছে কি 2.5% জাকাত দাও। নবী এসে তো 2.5% করছে, এর আগে জানি না 20% না 30% ছিল না 1% ছিল, নবী নাকি শুরু করছে। যাই হোক, তাদেরকে জাকাত দিতে বলতেছে, কত পার্সেন্ট কেউ জানে না। ফরজ, এটা আত্মশুদ্ধি। আর কি সালাত, তো ইসহাক ইয়াকুব ওরা কোন কিতাবে আত্মায়াতুদ দুরূদ শরীফ কিভাবে পড়ছে? মানে এরা পড়ছে আরেক সিস্টেম, নবীকে আইসা তারপরে নবীর জন্য এটা ছিল নফল, বাকি সবার জন্য ফরজ, নবীর জন্য নফল। হোয়াট ইজ দিস ম্যান? তারপরে মিরাজি নিয়ে তারপর এটাকে ফরজ বানাইতে হয়েছে। ডাইরেক্ট কোরআনের মধ্যে ফরজ দিলে তো কেউ মানবে না, সারা জীবন কেউ পড়ে নাই, আপনি আইসাই আমার হুট করে 5 ওয়াক্ত দিতেছেন, এটা কোনো কথা হইলো নাকি? এরকম একটা আর্গুমেন্ট হয়তো নবী দিতে পারে, এই জন্য আবার মিরাজি নিয়ে তাকে 5 ওয়াক্ত দেয়া লাগছে, তাই না? এটাই তো দাঁড়ায়। তাইলে আপনারা বলেন এটা কিভাবে নবীর উপরে এটা আইসা প্রথম ফরজ হইলো কিভাবে? বলেন, মিরাজি নিয়ে এটা নামাজটা কেমনে ফরজ করলো? এর আগে এটা ফরজ ছিল না? বলেন তো। আল্লাহ, আজকে
ভালোই আজকে টপিকসটা হুজুররা যেভাবে জমাইছে ভালোই লাগতেছে। হাদিস যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সুতরাং সেইটাও তিনি বলেছেন রবিউল আউয়াল মাস। তো মেরাজ কোন তারিখে হয়েছিল সেই তারিখ নির্ধারণ করে আলাদা একটা ইবাদতের রাত্রি সৃষ্টি করা ইসলামের শরীয়তে নাই। এইটা যারা করতে চাবে তারা দিনের মধ্যে একটা নতুন সিস্টেম চালু করবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আলোচনা হবে, জ্ঞান অর্জন হবে, বিষয়বস্তুর আমাদের প্রাসঙ্গিকতা আসবে, কিন্তু এই দিন রাত্রে নামাজ পড়া লাগবে, পরের দিন রোজা রাখা লাগবে, কয়েকদিন পর বাংলাদেশে ছুটি পাওয়া যাবে, এই দিন হয়তো বেশি একটু গুরুত্ব দিলে কিন্তু ছুটি। বাংলার যার যা হালাল টাকা আছে ওইগুলো দাও, ওইগুলো দিয়ে কাবা বানাইতে যে শর্ট পড়ছে, ওই জন্য হাতিমে কাবাটা মাজা পর্যন্ত দিয়ে ঘিরে রাখছে যে পরে টাকা পয়সা হলে বানানো যাবে, আর এদিকে কাবা ঘর বানায় ফেলছে। আর মুসলমান এখন যদি বলা হয় মসজিদে এসি লাগবে, হাত তুলে রাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিব, উনি কিসের থেকে দিচ্ছেন জানা যাচ্ছে না, পরে দেখা যাচ্ছে ওনার ব্যবসা যা সব সুদের, দোকান দিছে সুদের, বলছে 1000 টাকা হবে, বলছে হবে মানে কি 10,000 হবে, কয়দিনের জন্য 7 দিন, 7 দিনের জন্য 10,000, কিন্তু দেয় 9,500 আর নেওয়ার সময় নেয় 11,500 7 দিনের জন্য। এই সিস্টেমে টাকা লাগাচ্ছে, আছে কিনা? আছে, আছে, এই ব্যবসা আছে। এই ব্যবসা তো আছে হুজুরদের জন্যই। হুজুররা যখন বলে যে আপনি পাপ টাপ যা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন সব পাপ ধুয়ে যাবে, কালো পাথরে চুমু দেবেন সব পাপ ধুয়ে যাবে, আর মসজিদে যদি এসি একটা লাগায় দেন যত মানুষ নামাজ পড়বে তাদের যেই সওয়াব সেম সওয়াব। আমি একা নামাজ পড়লে ভাই রুকুতে ভুল হয় না, সিজদাতে ভুল হয় না, দোয়া দুরুদ পড়ি সেইখানে ভুল হয় না, মনোযোগে আমাদের খুশুখুজুর অভাব হয়, রিস্ক। তার চেয়ে দরকার কি? তার চেয়ে বিশাল মসজিদ যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পড়ে, সবার সব একা ঘরে বসে বসে পাচ্ছি, সুদ খাচ্ছি, গুনাহ হচ্ছে, আর এই সবে তো সব কেটে কুটে তার চেয়ে তারপরও কয়েক হাজার কোটি গুণ সব থেকে যাবে। এই জন্য এরা মসজিদে টাইলস দেয়। তো এটা তো এই মোল্লারদের কারণেই দেয়, তাই না? আচ্ছা, এগুলা বলে লাভ নাই, আমরা একটু কোরআন শিখি। কোরআন থেকে কয়টা আয়াত দেখলে কাজে লাগবে, এই মোল্লাদের কাহিনী শুনে কোনো ফায়দা নাই। সূরা শুরা 51 আল্লাহ বলতেছে কোনো মানুষের মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। তো মিরাজে নবী গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলে আসছে। আল্লাহ বলছে কোনো মানুষের মর্যাদা নেই, নোবডি। ওহির মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহি প্রেরণ করেন। তিনি তো মহিয়ান, প্রজ্ঞাময়। আচ্ছা, এরপরে আমরা যাই সূরা আনাম, সেদিন যে আয়াতে গেছিলাম সেই আয়াতটা যাই। 103। কোনো চোখ তার নাগাল পায় না, কোনো চোখ তাকে দেখতে পারে না, আর তিনি চক্ষুসমূহকে আয়ত্ত করেন। তো কোনো চোখ আল্লাহকে দেখতে পারে না। তো নবী কেমনে আল্লাহকে দেখছে ভাই? আমারে বুঝান আপনারা মিরাজে গিয়ে। তার মানে দুইটা আয়াতের সাথে সাংঘর্ষিক যদি আপনি মিরাজ বিশ্বাস করেন। এখন ওই যে কালকেও একজন বলছে সূরা নজমের মধ্যে ঢুকে যাবে, সিদরাতুল মুনতাহা, ওইখানেও রুইয়া, ওইখানেও স্বপ্ন, ঠিক আছে। আর ওইখানে সিদরাতুল মুনতাহাকে আল্লাহ থাকে নাকি? আল্লাহ তো সেখানে থাকে না। তো আল্লাহ তো কোথায় থাকে? আপনার ঘাড়ের রগের কাছে থাকে। এটা তো আপনারা কোরআন যারা পড়েন তারা জানেন। আর সব কিছু আল্লাহ ঘিরে আছে, সমগ্র বিশ্বজাহানি আল্লাহ ঘিরে আছেন। কিভাবে আছে আল্লাহ বলে না ক্লিয়ারলি, আমার অত বোঝার দরকার নাই। আমার শুধু এতটুকু ফিল নিলেই হবে যে আল্লাহ আমার শাহরগের চেয়ে কাছে আছে, এই ফিল নেওয়াই আমার জন্য যথেষ্ট। আচ্ছা, তাহলে এই মিরাজে গিয়ে আল্লাহর সাথে দেখা করা, আল্লাহর সাথে কথা বলা, কোরআনের কয়টা আয়াতের সাথে সংঘর্ষ বেঁধে যাচ্ছে আমাদের? সূরা শুরার 51, সূরা আনামের 103, সূরা নজমের 14তে। এটা সংঘর্ষ নয়, 14তে তো এখানে জিব্রাইল যদি ধরে নেই তাহলে জিব্রাইলকে দেখাও সম্ভব না। কেন সম্ভব না? জিব্রাইল আসতো তার ইশারা, ওইখানে জিব্রাইলের নামও নাই, তার কলবে আসতো। সূরা বাকারার 97, সূরা শুআরার 192 থেকে 94। আর যেহেতু রুইয়ে আছে, ওইটা স্বপ্নের মাধ্যমে দেখলে দেখো, কারে দেখছে সে নিজেই জানে, ওইটা তো আমার জানার দরকার নাই। ওই মুসা নবীর হাতে লাঠি মারলে সাপ হয়েছে না ব্যাং হয়েছে ওইটা জানি আমার লাভ আছে। সে আল্লাহ নবী, আল্লাহ তাকে কি পাওয়ার দিছে সেটা আল্লাহর
ব্যক্তিগত ব্যাপার আর সেই নবীর ব্যক্তিগত ব্যাপার। সেই হিসাব তো আর আল্লাহ আমার কাছে চাইবে না, তাই না? আচ্ছা, এখন আমরা আমাদের কোরআনের দিকে চলে আসি। সূরা আনামে যেহেতু আসি, আনামের কাছেই যাই। আল্লাহ বলছে এই আনামের 114 নম্বর আয়াতে, বলো আমি কি তাহলে আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক খুঁজবো, তালাশ করব, সালিশ বানাবো, অথচ তিনি তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন। ভাই এই অনুবাদ আমি করি নাই, এই বিস্তারিত অনুবাদ করেছে বয়ান ফাউন্ডেশন। ফজলুর রহমানও লিখেছে আল্লাহর যে কিতাব নাজিল করেছেন বিস্তারিত, ডিটেলস। তো আল্লাহ ডিটেলস কিতাব নাজিল করেছেন, সেই ডিটেলস কিতাবে আমি আকাশও পাইতেছি না, আমি বোরাকও পাইতেছি না, ডানাও পাইতেছি না, উড়ে উড়ে গেছে সেটাও পাইতেছি না। আমি তাহলে এই তাদের এই মোল্লাদের মিরাজ আমি কেমনে বিশ্বাস করব, আমারে বলেন। আচ্ছা, ডিটেলসে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমরা সূরা নাহলে চলে যাই। সূরা নাহলের 89-তে বলছে যে আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, সত্য পথের নির্দেশ, রহমত, হিদায়াত, রহমত আর কি মুসলিমদের জন্য সুসংবাদ। তাহলে এই যে কিতাব, এই কিতাবে আছে হিদায়েত। পীরের দরবারে গিয়ে আপনি হিদায়েত পাবেন না, নবীর কাছেও নাই, কিতাবের মধ্যেই আছে হিদায়েত। আছে কি রহমত? তো রহমতের ফেরেশতা খোঁজে অনেকে, ঘরে ছবি লাগালে রহমতের ফেরেশতা আসবে না। আরে রহমত তোর ঘরের মধ্যে পড়ে আছে, ওই কি কোরআনের মধ্যেই আছে রহমত। আর এই কোরআনটা এমন কোরআন, এই কিতাবে সব কিছুর এখানে দিয়েছে প্রত্যেকটি বিষয়ের, সব কিছুই, এভরিথিং, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা। তাহলে এই মিরাজের ব্যাখ্যা কোথায় আছে কোরআনে ভাই? নাই। এর ব্যাখ্যা নিতে হবে আপনার বুখারী শরীফ থেকে। আমি বুখারী শরীফে আমি কেন যাব ভাই, বলেন আপনারা? তো ওনারা এই যে মিরাজ নামক যেই রাতে এই হালুয়া রুটি খায়, বা এই যে মসজিদের টাইলসের জন্য টাকা পয়সা উঠায়, বা এই যে কেউ এক গ্রুপ নামাজ রোজা করে, আর এক গ্রুপ এই যে আজকে দেখলেন এরা বলতেছে এগুলা করা যাবে না। তো যাই করুক না কেন, নির্দিষ্ট তারিখ কোরআনে নাই। এতদিন মানুষ জানতো যে হাদিসের মধ্যে মনে হয় আছে, আজকে তো আপনারা নিজের কানেই শুনলেন যে 20 জায়গায় 20 রকমের তথ্য লেখা, স্পেসিফিক কোনো তথ্য তাদের কারো কাছে নাই। তার মানে তারিখই নাই ভাই, আপনার জন্ম কবে হয়েছে তাই আপনি জানেন না, এরকম আর কি অবস্থা। কিন্তু পুরো সব করতে হবে। আচ্ছা, তবে লাইলাতুল কদর আছে। কেন লাইলাতুল কদরের মাহাত্ম্য? ওই রাতের কোনো স্পেশাল পাওয়ার নাই, মাহাত্ম্য হয়েছে ওই রাতে কোরআন নাজিল হয়েছে। দেখেন, ঘুরে ফিরে আল্লাহ আমাদের কোরআনের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোরআন ছেড়ে দিয়ে ওই রাতে বাকি সব কিছু করি। ওই রাতে বসে বসে হেকায়েতে সাহাবিদের কাহিনী শোনাই, বুখারীর হাদিস শোনাই, তিরমিজির হাদিস শোনাই মানুষেরে, কবর আযাব সব মাফ করে দেই। কিন্তু ওই রাতেরটা কেন এত মাহাত্ম্যপূর্ণ? এই কোরআন নাজিল হওয়ার কারণে সেই কোরআনের ধারে কাছে যেতে আমরা রাজি না। কোরআনের কথা বললেই বলবে এরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা পায়, তাদের দালাল। এ কি যন্ত্রণা রে ভাই! মূল কথা হচ্ছে ভাই, ইসলাম কোনো রূপকথার গল্প না। আল্লাহ সূরা মায়দার 3 আয়াতে বলছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, আর আমার নিয়ামত আমি সম্পন্ন করলাম। এই পরিপূর্ণ দিন, এই ইসলাম, এই কোরআনের উপরই চলে। কোরআনে যা আছে তাই পরিপূর্ণ, ডিটেলস, বিস্তারিত, প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, হিদায়েত, রহমত। ইসলাম চলে কোরআনের উপরে, কোরআনের বাইরে কোনো ইসলাম নাই। আর হচ্ছে আল্লাহর সাথে কি বাজারের দরদাম চলে? বার্গেনিং বলতেছি কেন, বার্গেনিং কি আল্লাহর সাথে চলে? চলে না। তো এই মিরাজের কাহিনী যদি বিশ্বাসও করেন, আল্লাহ প্রথমে দিয়েছে 50 ওয়াক্ত 28 মিনিট পর পর। তারপরে মুসা নবীর পরামর্শে, নবীর বুদ্ধি একটু কম ছিল, আইকিউ একটু কম ছিল, বারবার যে সেটা কমিয়ে 5 ওয়াক্তে আনছে, আল্লাহর সাথে বার্গেনিং করে। মাবুদ,
তো আল্লাহকে এই বাজারের যে ব্যবসায়ী বানিয়েছে, দরদাম করে টরে সেটা করতেছে। এটা যদি করতে আপনার মন চায় আপনি করেন। আর এর দ্বারা এটাও প্রমাণ হয় যে ইহুদিরা যাকে নবী বলে, যাকে মনে করে সে হচ্ছে সমগ্র বিশ্বের মানুষের জন্য শ্রেষ্ঠ নবী, তো সেই ইহুদিদের নবী হচ্ছে আসলে সবচেয়ে জ্ঞানী। ইভেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়েই জ্ঞানী না, আল্লাহর চেয়েও মুসা নবী জ্ঞানী। আল্লাহও বুঝতে পারে নাই যে 28 মিনিট পর পর এই যে আমি মানুষদের দিচ্ছি এরা পারবে না, মুসা নবী ঠিকই বুঝতে পারছে। এত জ্ঞানী সে। আল্লাহর হুকুম যিনি সংশোধন করে দিলেন তার ইন্টেলিজেন্স দিয়ে, তার বুদ্ধি, তার প্রজ্ঞা দিয়ে। তাহলে যে আল্লাহকে যে বলা হয় আল্লাহ হচ্ছে আলিম, আল্লাহ হচ্ছে আল হাকিম, প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী, আলিম, এই গুণটাকে কি, এই সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময় এই আল্লাহর এই দুটা গুণকে কি অপমান করা হয় না? কুরআনে মশা আছে, মাছি আছে, পিঁপড়া আছে, অথচ বোরাকের নাম নাই। মৌমাছিও আছে, আমি মৌমাছির কথা ভুলে গেছি। মশা আছে, মাছি আছে, মৌমাছি আছে, পিঁপড়ার কথাও আছে। ইভেন পিঁপড়ার কথা আছে মানে কি, পিঁপড়া আনকাবুত সূরা নাজিল হয়, মৌমাছি নাহল সূরা নাজিল হয়, অথচ বোরাকের নামে কিছুই নাই। যেই প্রাণী নবীকে পিঠে চড়ায় 7 আসমান পাড়ি দিল, সেই 6236 আয়াতের কোথাও নাই। তো এইতে কি প্রমাণ হয়? এই বোরাক হইছে সেই রূপকথার পেগাসাস, এছাড়া আর কি। আর এই জান্নাত জাহান্নাম কি চালু হয়ে গেছে? নবী যে দেখে আসছে ওই নারীরা জাহান্নামে বেশি জ্বলতেছে, ওইটা দেখতেছে, সেটা দেখতেছে, এটা কি চলে মানে চালু, অটো চালু হয়ে গেছে এটা? হ্যাঁ, হাসরে মাছি হইল না, কাউকে ধরে বেঁধে শিকল পরিয়ে শয়তানের সাথে সেই কথা হইল না। শয়তান যে বলবে যে আমি তাদেরকে পথভ্রষ্ট করে নাই, তারা নিজেরাই দায়ী, আমি সমস্ত দায় অস্বীকার করছি। কে কি বলবে, কে কি প্রশ্ন, গতকালকে আমরা আলোচনা করছিলাম, হাত পা চোখ সব কিছু আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, কিছুই হইল না, অটো জাহান্নামে মানুষ জ্বলতেছে পড়তেছে, তখন বলে না এটা স্বপ্নে দেখাইছে। ওরা গোজামিল কত আর দেবে? বিচারই হয় নাই, বিচার দিবস হয় নাই, কিয়ামত হয় নাই, না জাহান্নাম নাকি চালু হয়ে গেছে। বিচার হওয়ার আগেই মানুষকে জাহান্নামে শাস্তি দিতেছে। এইটা কি হইল? এটা আল্লাহর ইনসাফের লঙ্ঘন না? বিনা বিচারে আল্লাহ কাউরে জেলে ঢুকায়, বিনা বিচারে জেলে ঢুকায়, কেমন কথা এগুলা? যেখানে আল্লাহ কুরআনে বলতেছে যে বিচার দিবসের আগে জান্নাত জাহান্নামে কেউ ঢুকতে পারবে না, তো মিরাজে গিয়ে উনি এগুলা কিভাবে দেখলো ভাই? মানে আল্লাহ বলতেছে কুরআনে এক কথা, নবী যে সব উল্টায় দিতেছে। আবার বলতেছে যে মৃত নবীর আসমানে যাওয়ার সময় দেখছে যে মুসা নবী নামাজ পড়তেছে কবরে, আবার যায় দেখতেছে যে তারা আবার এক একজন এক এক আসমানে, আদম নবী, ইদ্রিস নবী, মুসা নবী এক একজন এক এক আসমানে। তাহলে আইসা নিচে যাওয়ার সময় নামাজ পড়তে দেখলি, তুমি না হয় বোরাকে চড়ে গেলা, মুসা নবী কিসের পিঠে চড়ে গেল? মুসা নবী যে নিচে দেখে আসলো যে সে নামাজ পড়তেছে, ইভেন 2,24,000 সকল নবীর নাকি একসাথে নামাজ পড়ছে, তো বাকি 2,23,993 জন কোথায়? মাত্র 7 জন 7 আসমানে আছে, বাকি 2,23,993 জনের কি ভিসা পাসপোর্ট হয় নাই, নাকি আমেরিকা ভিসা দিয়ে ব্যান্ড করে দিচ্ছে? ডোনাল্ড ট্রাম্প ছিল ক্ষমতায়, এদের ভিসা দেওয়া যাবে না, ভিসা দেয় নাই। তো বাকি এই জন্য বাকি 2,23,993 জনের ভিসা না হওয়ার কারণে তারা আসমানে পৌঁছাইতে পারে নাই, ওই বাকি 7 জন পৌঁছাইছে, আর নবী তো সেই পিঠে চেরা, ঘোড়ার পিঠে চেরা চেরা গেছে, চলে গেছে আর কি। নবীরা যদি আসমানেই থাকে, কবরের রাজা আবার এই বারজাক, এটা কি? এই যে আমি আয়াতটা আনি, আমার হঠাৎ মনে পড়লো ভালো একটা কথা, যে আল্লাহ বলতেছে, আমি যে দাড়ি পাল্লার মিজানের পাল্লা নেক পূর্ণ পাল্লার ওজনের সময় আয়াতটা আনি 102:3, যে যাদের পাল্লা ভারী হবে তারা সফল কাম, যাদের পাল্লা হালকা হবে তারা ক্ষতিগ্রস্ত, জাহান্নামে হবে তাদের স্থায়ী। এটার 100 আয়াতে কি আছে? 100 আয়াতে আল্লাহ বলতেছে যে যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম, এমনকি যখন তাদের কাছে মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে আবার দুনিয়াতে পাঠাও
যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, এটি একটি বাক্য যা সে বলবে। সেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে, সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারজাক। তো এই বারজাকে যে আমাদের আত্মাগুলো থাকবে, জান থাকবে, এখানে শুধু আমাদেরগুলো থাকবে। ওই মুসা নবী, আদম নবী, তাদের আর বারজাক দরকার নাই। তারা সরাসরি ভিসা পাসপোর্ট ছাড়াই 7 আসমানে সব অটোমেটিক আসমানে তাদের অ্যাপার্টমেন্ট পেয়ে গেল। বারজাক তাদের জন্য প্রযোজ্য নয়। আহ মা ইউবাদদালু উল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লাম মিল্লিল আবিদ। ভাই আমি হাফেজ না, এই জন্য আমার বানান করে পড়া লাগতেছে, আপনারা আবার মাইন্ড করেন না। ঠিক আছে, হাফেজ হলে মুখস্থ বলতে পারতাম, বাংলাটা মনে আছে আর কি। আমার কথার নরচর হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারীও নই। তো আল্লাহ বলতেছে যে আমার কথার নরচর হয় না, বান্দাদের প্রতি জুলুমকারী নই। সেই আল্লাহ 28 মিনিট পর পর আপনাকে নামাজ দিছে। তাহলে কি এই আয়াত কোথায়? আর এই 28 মিনিট পর পর নামাজ দিল, সেটা গেল কোথায় বলেন আমারে? গেল জুলুমকারী নই, এটার আমি আর্গুমেন্ট দিলাম। প্রথম আয়াতের প্রথম অংশে আছে আমার কথার নরচর হয় না। তো কুরআনের সূরা কাফের 29 আয়াতে আল্লাহ বলল যে আমার কথার নরচর হয় না। আর সেইখানে 5, 6, 7 আর 10 বার কথা নরচর করে করে রদবদল করে করে তারপরে এই আয়াত টেকে। এই সূরা কাফের 29 আয়াতের বেলই তো থাকে না। আর এই আয়াত তো একেবারে পুরো ওই যে মোল্লারা বলে না, নাসক মানসুক হয়ে যায়। নাসক মানসুক হয়ে যায় না বলেন আপনারা? তারপরে আরো একটা আয়াত আছে, এই যে সূরা বাকারার যে লাস্টের আয়াত, যে আমরা প্রায় বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। তো 28 মিনিট পর পর যদি আপনি ভাবেন এটা দেয়, এটা কি বোঝা না? কোনো মানুষের নাওয়া খাওয়া ঘুম থাকবে, আপনি ঘুমাই দিতে পারবেন না। ঘুমাবেন 27 মিনিট হওয়ার আগে আপনাকে উঠতে হবে, কারণ নামাজের ওয়াক্ত আরেকটা চলে আসছে। তো আল্লাহ জানতেন না যে মানুষের সাধ্য কতটুকু? তো শুরুতেই 5 ওয়াক্ত দিতেন, তাহলে তো আর আপনার কমানোও লাগতো না, আর সূরা কাহফের 29 নম্বর আয়াত লঙ্ঘন হইতো না। এত নাটকের তো দরকার ছিল না। তো এটা হইছে মানুষের বানানো নাটক, মানুষের বানানো চিত্রনাট্য। এই জন্যই কোরআনের এতগুলো আয়াত আপনাদের দেখালাম, এগুলোর সাথে সংঘর্ষ পাচ্ছে। এগুলো যদি আল্লাহর বানানো চিত্রনাট্য হইতো তাহলে এত নাটক মোল্লাদের করা লাগতো না। এবং এত নাটক, এত কাহিনী বলার পরে এখন বলতেছে সিনেমা কবে রিলিজ হয়েছে, সিনেমার ডেটই ভুলে গেছি আমরা। কবে যে মিরাজে গেছে সেইটা এখন 20 জনের 20টা মতান্তর, 20 জনের 20 রকম ডেট বলতেছে। অথচ নাকি এত সহি শুদ্ধ মানুষ, তারা এখন ডেট বলতে পারে না। কাফেররা দাবি করত যে জিন ফেরেশতা আমাদেরকে দেখাও। তো আল্লাহ বলছে যে মানুষ সহ্য করতে পারবে না, তাই দেখায় না। ওই আল্লাহকে দেখতে চাইতো। তো সূরা আরাফের ওই সূরা আরাফের হুম 143 আয়াতে আল্লাহ বলতেছে, আর যখন আমার নির্ধারিত সময়ে মুসা এসে গেল এবং তার রব তার সাথে কথা বললেন, সে বলল, হে আমার রব, আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কখনো দেখবে না, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও, অতঃপর তা যদি নিজের স্থানে স্থির থাকে
তবে তুমি অচিরেই আমাকে দেখবে। অতঃপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন, তখন তা তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মুসা বেহুশ হয়ে পড়ে গেল। অতঃপর যখন তার হুঁশ আসলো, তখন সে বলল, আপনি পবিত্র মহান, আমি আপনার নিকট তওবা করলাম। আপনারা ভাবেন যে আল্লাহ শুধু নূর যখন পড়ছে, সে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মুসা অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো সেই আল্লাহকে দেখার জন্য মুসার মতো নবী তুর পাহাড়ে, মানে যেই আল্লাহকে দেখার জন্য মুসার মতো নবী তুর পাহাড়ে অজ্ঞান হয়ে যায়, সেই আল্লাহকে নবী মিরাজে গিয়ে সরাসরি দেখে আসছে। অজ্ঞানও হইল না, ঝটকাও লাগলো না, স্বাভাবিকভাবে ফিরে আসছে। স্বাভাবিক, ন্যাচারাল। তো দুই নবীর ক্ষেত্রে আল্লাহর এই দুই রকম কথা হয়ে গেল না? এক নবী সেও দেখতে চাইলো, তার অপরাধটা কি ভাই? মুসা নবীর অপরাধটা কি? সে একজনকে ঘুষি মেরে মেরে ফেলছে, এটা তার অপরাধ? আরে ভাই, তারে ফলকে লিখিত কিতাব দিছে আল্লাহ, তার মর্যাদাটা কোথায়? আল্লাহ নবীর বাপ মায়ের তো মোল্লারাই বলে তারা জাহান্নামী, এক গ্রুপ তো বলেই জাহান্নামী। আর মুসা নবীর মায়ের কাছে আল্লাহ ওহী পাঠাইছে, ওহী, যে তুমি তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দাও, আই উইল টেক কেয়ার অফ হিম, আমি তাকে যত্ন করব, আমি তাকে দেখব। তারপরে আল্লাহ আবার সেই মাকে দিয়েই তার লালন পালন করছে, তার বুকের দুধ খাওয়াইছে, আবার তাকে সেই রাজপ্রাসাদের রাজপুত্রের মতো বড় করছে আল্লাহ। মানে ছোটবেলা থেকে আল্লাহ সেই নবীকে কিভাবে কেয়ার করতেছে, ইভেন তার মায়ের কাছে ওহী পাঠাইছে। তো মুসা নবীর সাথে কি আল্লাহ শত্রুতা আছে? এক নবীও সেও মন চাইলো, আল্লাহ তুমি আমাকে এত নিয়ামত দিচ্ছ, ছোটবেলায় সবাইকে মেরে ফেলছে, আমাকে তুমি বাঁচায় রাখছো, আমার সেই মাকে আমার কাছে ফিরাই আনছো, একেবারে রাজপ্রাসাদে আমাকে রাজপুত্রের মতো বড় করছো। তারপর আমি যখন সবচেয়ে নিঃস্ব অসহায় ছিলাম, তুমি আমার কাছে একটা দোয়া করছি, আল্লাহ আমি ফকির, মিনিটের মধ্যে তুমি আমার চাকরি বাকরি, থাকা খাওয়া, বিয়ে শাদী সব ব্যবস্থা করে দিছো। তারপর আমি জানি না কিছু না, হঠাৎ তুমি আমাকে কত দয়া করছো, আমাকে তুমি সরাসরি সেই গাছের উপরে সেই তোমার আমি আওয়াজ শুনছি, আমি মুসা তোমার হাতে ওটা কি, তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো, আমাকে নবী বানায় দিছো এক চান্সে। আমি বললাম আমার ভাইকেও দিয়ে দিছো। দুই ভাই মিলে, আমার মুখে জড়তা ছিল, আমি তোতলাতাম, কথা বলতে পারতাম না, তুমি আমার সব দূর করে দিছো, বক্ষ প্রশস্ত করে দিছো, এত দয়া করছো, আমাকে 10-12টা মুজেজা দিছো, সে রক্তের মুজেজা, আপনারা সব জানেন, এত ডিটেলসে যাব না আমি। এত ভালোবাসছে তার, এত। আজ এই নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আপনারা আজকে দেখলেন যে কতবার কাফেররা চ্যালেঞ্জ দিচ্ছে, আল্লাহ একবার রাজি হইতেছে না, একটাও দিল না। আর মুসা নবীকে কি পরিমাণ মুজেজা আল্লাহ দিচ্ছে, তো স্বাভাবিক। এবং নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে 23 বছর জিব্রাইলকে সে মানে দেখছে কি দেখে না, ক্লিয়ারলি সূরা নাজমে ওইভাবে বলাও নাই, রুইয়া যেহেতু বলা মানে অস্পষ্ট, মানে ওইটার উপর আল্লাহর ফোকাস না, ওইখানে মূল ফোকাসটা ছিল ওই যে আমি যে 53 প্রায় বলি, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, মূল ফোকাস ওইখানে। এনিওয়ে, তো সেই মুসা নবী স্বাভাবিক, তাকে ফলকে লিখে আল্লাহ কিতাব দিছে, মানে এত কষ্ট তারে দেয় নাই যে আবার জিব্রাইল আসবে, আজকে 10 আয়াত কালকে 20 আয়াত, তাও না, ফলকে লিখে একসাথে দিয়ে দিছে। কত ভালোবাসছে তারে, প্রায় কথা বলতো মুসার সাথে, এই যে ডাইরেক্ট উইদাউট জিব্রাইল, পর্দার আড়াল থেকে, ওই যে সূরা আজকে দেখলাম 51 আয়াতে, প্রায় কথা বলতো নবীর সাথে। তো লাইফে যদি এটা ধরেও নেই, মাত্র একবার। আর মুসার সাথে তো কয়েকদিন পর পর, এই 10 দিন পরে আসিস, ওই দিন পরে আসিস, ওই দিন এইটা করিস, এই গো ওইটা মারা গেছে, এই মুসা যাও আল্লাহ রাজা জিজ্ঞেস করে আসো কি করবো, আচ্ছা আল্লাহ বলছে যে একটা গরু জবাই করে ওদের করতে, আবার 10 দিন পরে আবার কি হয়েছে, ওই 10 দিন পরে 10 মিনিট পরে আবার গেছে, আবার যাও, গরুর বর্ণ কেমন হবে, কালার কেমন হবে, মোটা হবে না চিকন হবে, কথায় কথা শুধু আল্লাহর সাথে এইভাবে কথা বলতো। মানে কত ভালোবাসছে আল্লাহ তারে, ভাবেন আপনারা একবার। সেই মুসা নবী আবদার করতেই পারে, আল্লাহ আমি তোমাকে একবার দেখবো, আল্লাহ তার দেখতে দিল না, অজ্ঞান করে জ্বালায় দিল তুর পাহাড়। এত শত্রুতা মুসা নবীর সাথে আল্লাহর, আর নবী মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে এত প্রেম। তো দুই নবীর সাথে দুই রকম কাজ আল্লাহ করে, এটা হয় কখনো?
দুই নবীর ক্ষেত্রে দুই রীতি কখনোই হইতে পারে না। মুসা নবীর এই ঘটনায় প্রমাণ করে যে এই দুনিয়ার চোখে, যেটা ওই যে আজকে আমরা সূরা ইসের আনামের 103 আয়াতে দেখলাম, দুনিয়ার যে চোখ, এই চোখ দিয়ে আল্লাহকে দেখা দুনিয়ার চোখ দিয়ে সম্ভব না। কোনো চক্ষু তাকে দেখতে পারবে না, আল্লাহই সব কিছু ঘিরে আছে। ওই আয়াতটাই বাস্তব, ওই আয়াতটা মানে বাস্তব করার জন্যই এত কাহিনী। এখন এরা তো ওই আয়াত একটার পর একটা খেয়ে দেয়, এমন এক হাদিসের গল্প বানায় যে এক গল্পের মধ্যে 10টা আল্লাহর আয়াত রহিত হয়ে যায়। করুক এরা, জাহেল যা মন চায় করুক, আমরা আল্লাহর বাণী বলতে থাকবো, যা হয় হবে। আমরা যদি মানুষের সাথে প্রতারণা করে থাকি তাও আল্লাহ দেখছে, আর যদি সঠিক কুরআন থেকে বলে থাকি সেটার মেরাজের সময় আমরা অনেক উদযাপন করি। মূলত কোন হাদিস থেকে এই সময় বা এই দিনে মেরাজ ঘটেছে, মেরাজের ঘটনা ঘটেছে এরকম কোনো বর্ণনা মানে প্রমাণিত নয়। যার কারণে শবে মেরাজের, যেখানে শবে মেরাজ বলতে এই দিবসে মেরাজ হয়েছে, মেরাজ তো হয়েছে সত্য, কিন্তু এই দিবসে হয়েছে এই বিষয়টি যেখানে প্রমাণিত নয়, সেখানে এইটিকে কেন্দ্র করে রোজা রাখার প্রশ্নই ওঠে না। বিধায় শবে মেরাজের রোজা বলতে আসলে আলাদা কোনো রোজা নাই, বরং রজব মাসটি সম্মানিত 4 মাসের একটি মাস, যে মাসটি এখন চলছে। এই মাসটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাস ঘোষণা দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ করা উচিত না, ঝগড়াঝাটি করা উচিত না, গুনাহ থেকে বেঁচে থাকার পরে স্পেশাল কেয়ার করা। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কি না? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম? এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম আচ্ছা, আমি অনেকগুলো কমেন্ট আমার চোখে পড়তেছে, আমি একসাথেই বলে দিই সব। কেউ হয়তো বলতে পারেন যে আপনারা এই আলেম ওলামা সাহাবিদের চেতে কি আর নিজেকে বড় আলেম মনে করেন? তো আমার কথা হচ্ছে ভাই, সাহাবিরা বড় আলেম ছিল না, এই মোল্লারা বড় আলেম কিনা সেটা কালকে কিয়ামতে আল্লাহ দেখবে, কে বড় কে ছোট। আল্লাহ আমাকে কি বলছে? আমাকে কি কখনো বলছে যে সাহাবিদেরকে অন্ধ অনুসরণ করতে হবে, বুখারি হানাফিকে অন্ধ অনুসরণ করতে হবে? আমাকে তো আল্লাহ বলে নাই। আমাকে আল্লাহ কি বলছে? যেটা আমাকে বলছে সেই কথাটা আপনাকেও বলছে। সেই আপনাকে কি বলছে সেটা আমি আপনাকে দেখাই। সূরা আরাফের মধ্যে আছে, আরাফ দিয়েই দেখাই। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো। তো আমাদের প্রতি আমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এই কিতাব আল কুরআন। তাকে ছাড়া অন্য কোনো আউলিয়া, অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। তো এই সাহাবীদের অনুসরণ করা আমার পক্ষে সম্ভব না, আলেম ওলামাদের অনুসরণ করা সম্ভব না। আমার আউলিয়া হচ্ছে আল্লাহ, আল্লাহকে ছাড়া আমি কাউকে অনুসরণ করতে রাজি না। আমার আউলিয়া আমার কাছে এই যে নাজিল করছে এই কুরআন, এই কুরআনকে এই সূরা আরাফের 3 নম্বর আয়াতে আমাকে অনুসরণ করতে বলছে। আমি সাহাবী মোল্লা ঠোল্লা আমি কিছু মানি না, শেষ। এখন গালি দেন, কাফের বলেন, ইহুদি খ্রিস্টান যাই বলেন না কেন, সূরা বানী ইসরাঈলী 81 আয়াতেই আল্লাহ বলছে, আমাদের ওই যে সুপ্রিম লিডার চট্টগ্রামে উনি প্রায় বলে যে সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। সত্য যখন আসবে, আল্লাহর আয়াত যখন আসবে, মিথ্যা অটোমেটিক বিলুপ্ত হবেই, এটাই অবধারিত নিয়ম। এখন ওই বলবে হাদিস ছাড়া নামাজ পড়বেন কেমনে, রোজা রাখবেন কেমনে, হ্যাং ত্যাং অনেক কিছু বলবেন। তো আমি তো আজকে প্রথমেই দেখাইছি যে ইব্রাহিম নবীর উপর নামাজ ছিল, ঈসা, কায়ুব, মুসা, ঈসাকে তো, ঈসা নবীকে তো একেবারে শিশু অবস্থায় আল্লাহ বলছে নামাজ পড়তে। তো সে কিভাবে পড়ছে? কুরআনের মধ্যে আল্লাহ বলছে, আমি সব কিছুর সুস্পষ্ট বর্ণনা, প্রত্যেকটি বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা, সূরা নাহলের 89। তারপরও আপনারা কুরআনে খুঁজে পাচ্ছেন না কেন জানি না। তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলছে? আল্লাহ এই নামাজ শিখাইতে আল্লাহ ভুলে গেছে? ভুলে গিয়ে তারপরে বলতেছে এই কুরআনে সব কিছুর স্পষ্ট ব্যাখ্যা। এটা কেমন কথা হইলো? তাহলে আল্লাহ বলতো যে কুরআনে অল্প অল্প ব্যাখ্যা আর বাকি সব হাদিসে ব্যাখ্যা। আল্লাহ এইভাবে বলতো। আল্লাহ বলছে এই কিতাবে সব কিছুর স্পষ্ট ব্যাখ্যা, বিস্তারিত কিতাব। তারপরে সূরা আনামের 38 আয়াতে বলছে যে আমি কিতাবে কোনো কিছু বাদ দেই নাই। কয়টা আপনি এড়ায় যাবেন ভাই? সারা জীবন মুসা পড়ে গেছে নামাজ, ঈসা পড়ে গেছে নামাজ, ইব্রাহিম পড়ে গেছে নামাজ, ইভেন মক্কার মুশরিকরা নামাজ পড়তো, সেইটাও কুরআনে আছে।
হাততালি দিত, কি কি করতো নাকি, যাই হোক তারা বিকৃত করছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু নামাজ তো আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুরু করে নাই। বলবে যে পুরো পৃথিবী ভুল, আপনি একলা ঠিক, আমি একলা ঠিক নাকি ঠিক। ওই সূরা আনাম 116, যদি তুমি যারা পৃথিবীতে আছে পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মতো চলো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু আন্দাজের অনুসরণ করে, তারা শুধু অনুমান করে কথা বলে। দেখছেন না আজকে এরা নিজের মুখে বলছে 20 রকম মত আছে, 20 রকম, কোন তারিখে মিরাজে গেছে সেইটা নিয়ে 20 রকম মত। তাহলে বাকি গাল গল্প যা বলতেছে সেটা নিয়ে কত হাজার মত আল্লাহ মাবুদ জানে, তাই না? তাহলে অধিকাংশ মানুষ তো আমি অনুসরণ করব না, আমি অনুসরণ করব ওই যে সূরা আরাফের 3 আয়াত একটু আগে দেখলেন, আল্লাহ যা নাজিল করছে আমি শুধু সেটা অনুসরণ করব। এর বাইরে আমি যখন যাব বুঝতে হবে যে এরা অধিকাংশ মানুষ হচ্ছে আন্দাজ অনুমান, ওই অমুকে বলছে, বুখারি বলছে, তুখারি বলছে, সব অনুমান, আন্দাজের উপরে সব চলে। বোরাক শব্দ নাই, কিচ্ছু নাই। 2,24,000 নবী ওইখানে গেছে, ভিসা নাই, পাসপোর্ট নাই, সে ওইখানে চলে গেছে 50 ওয়াক্ত নামাজ নিয়ে। এটা হইল কিছু? হাদিস অস্বীকারী কাফের। তো সূরা আনকাবুতের 51 আয়াতে আল্লাহ বলছে যে কুরআন কি যথেষ্ট নয়? কুরআন হচ্ছে আমার কাছে যথেষ্ট। আল্লাহ বলছে, ইহুদি খ্রিস্টানদের বলছে যথেষ্ট না। আমি তার ইহুদি খ্রিস্টানের মতো খারাপ না, আমি তো তার চেয়ে ভালো। তাদের কাছে তাদেরকেই বলতেছে কুরআন কি যথেষ্ট না, তা আমারে আবার স্পেশাল ভাবে বলা লাগে নাকি? আমার কাছে কুরআন হচ্ছে যথেষ্ট। মিরাজ অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা। আমি নবীকে মানে হচ্ছে আল্লাহর রাসূল হিসেবে। রাসূল, সে সুপারম্যান ছিল না, আল্লাহ তাকে বলছে মানুষ। আমি সূরা কাহফে বলছে, কত আয়াত, সব মানে এই আমি যে মানুষ, এটার তো আয়াতের কোনো শেষ নাই, হাজার হাজার আয়াত। এরা মানে না কিছু। বলো আমি তোমাদের মতোই একজন মানুষ, কি মানে কি? আল্লাহ বলছে বলো আমি তোমাদের মতো একজন মানুষ। না, সে বলবে না আমি তোমাদের মতো মানুষ না, আমি সুপারম্যান, আমি সুপারম্যান, আমি স্পাইডারম্যান। আমি কুরআনের আয়াত মানবো না, আমি ওনার কথা মানবো। ফাজিল। আপনি আরবি বোঝেন? আমার অত আরবি বুঝে অত আমার পিএইচডি করার দরকার নাই। সূরা আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছো কি? আল্লাহ বলছে সহজ করে দিছে, আমার তো আরবি ফাংবি অত কিছু বোঝার দরকার নেই। উপদেশ যা আল্লাহ দিছে, আল্লাহর উপদেশ বোঝা অনেক সহজ, আমার এত কঠিন কিছু আমার দেয় নাই। আমি এইটা বিশ্বাস করি। আমি যদি উপদেশ নিতে চাই, কি কি আল্লাহ আদেশ দিছে, কি কি নিষেধ করছে, এটা বোঝার জন্য আমার এত ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়া দরকার নেই। আমার অত ওই যে ইসমে ফাইল আমার দরকার নেই। আল্লাহর কথা সোজা সাপটা। জুলুম করবা না, মিথ্যা বলবা না, গীবত করবা না, ঘুষ খাবা না, সুদ খাবা না, পারলে মানুষের উপকার করবা, সামর্থ্য থাকলে মানুষকে দান সদকা করবা, সামর্থ্য না থাকলে তার উপর ধৈর্য ধারণ করবা। আমার এত পণ্ডিত হওয়ার দরকার আছে নাকি? উপদেশ নিতে চাইলে আমার জন্য কুরআন সহজ। আর আমি উপদেশ না নিয়ে যদি শুধু ইসমে ফাইল খুঁজতে থাকি, তো আমার তো কঠিন করতে চাইলে তো কঠিনই। ওই ইহুদিরা যেমন কঠিন করতে চাইছে, গরুর কি কালো হবে না সাদা হবে, লাল হবে না নীল হবে, ছোট হবে না বড় হবে, আমার তো এত জটিল করার আমার দরকার নাই। সহজভাবে বলছে, আমি সহজভাবে বুঝি। আমার তো উপদেশের জন্য আমার এত কাহিনী দরকার নাই। নবী কার সাথে কি উম্মে ঘরে ছিল না কার ঘরে ছিল, এটা আমার জেনে লাভ আছে? ওইটার মধ্যে আমার উপদেশ কি? এটা কি হাসের মাঠে আমাকে প্রশ্ন করবে, এই নবী কার ঘর থেকে মিরাজে গেছে বল? সেই নবীর কি চাচতো বোন না ফুফাতো বোন? তার সাথে নবীর ছোটবেলায় প্রেম ছিল না বুড়ো কালে প্রেম হয়েছে? আমার তো জিজ্ঞেস করবে না, আমার এটা দরকারটা কি? আমাদের সাথে আছেন চিটাগাংয়ের সুপ্রিম লিডার
আছেন আমাদের হাসান ভাই নিউ ইয়র্ক থেকে, আছেন ডিশান দেওয়ান। জি, আপনারা কথা বলেন। জি, সালামুন আলাইকুম। জি, সালামুন আলাইকুম। জি, আলোচনা শুনলাম কোরআন থেকে স্পষ্ট। আপনি দেখেন হুজুররা কিন্তু কেউ বলতেছেন যে কোরআনে নাই, বলতেছে যে এটা হাদিসে নাই, মানে ওই ডেটটা। তো একবারও বলতেছে না যে কোরআনেও নাই, শুধু হাদিসে নাই। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় তাদের কাছে। এখন না, হাদিসে নাই মানে কি, ওই যে 20 হাদিসে 20 রকম ডেট, এটা আবার আজকে আমার কাছে নিউ মনে হইলো। হ্যাঁ, তাহলে চিন্তা করেন হাদিসের, আমি এর আগে একটা আলোচনা শুনছিলাম আব্দুল্লাহর। সে বলতেছে হাদিস কেন মানতে হবে? কারণ এটা হচ্ছে সাক্ষ্য। একজন রাবী আরেকজনের যেমন সাক্ষ্য দিচ্ছে যে সে তার কাছ থেকে শুনছে। সাক্ষ্য। তো তাই যদি হয় তাহলে ২০ জন রাবী ২০ রকম সাক্ষ্য দিল। তাহলে ২০ টাই সত্য। তার মানে তাহলে অথবা ২০ জনই মিথ্যাবাদী। এটা কিভাবে সম্ভব? আর আমরা যদি এটা সত্য ধরে নিই যে এই ২০ জনই সত্য, তাহলে তো এদের অন্য হাদিসগুলো সব বাতিল হয়ে যায়। কারণ এরা মিথ্যা কথা বলতেছে। একটা ডেটে ঘটনা একটা, ইনসিডেন্ট একটা, ইভেন্ট একটা। আমার ২০ টা ডেট আসে কোত্থেকে? এই হচ্ছে অবস্থা। আর ওই যে যেটা বললেন যে মিরাজে আ আপনি একটু আগে উল্লেখ করলেন না যে বাকারায় যে ইহুদিরা মানে বারবার পাঠাচ্ছিল মুসা আলাইহিস সালামকে যে যাও গরুর রং দেখে আসো। ওখানে তো কয়েকবার পাঠাইছে। তো এরা ভাবলো যে আমাদের উনি গেল বারবার মুসা আলাইহিস সালাম, তো হযরত মুসা আলাইহিস সালামকে তো একটু পাঠানো দরকার। এজন্য এটা বের করছে আরকি যে তারেও ৪-৫ বার ফেরত পাঠাও আল্লাহর কাছে। তো অনেকটা মিল আছে কিন্তু এই ঘটনার সাথে। এখন আপনি যেটা দেখালেন যে আ আ যে পয়েন্টটা থেকে যে আপনার কোরআনে সবকিছুর আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত বর্ণনা এবং সেটা তাদের অনুবাদ। প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত বর্ণনা। এবং আপনি উদাহরণ হিসেবে বললেন যে আনকাবুত নামে সূরা আছে, নাহল সূরা আছে, তাই না? তারপরে ছোটখাটো সব বিষয় আছে। এত বড় একটা ইভেন্ট বোরাক নামে কোনো সূরা নাই। তারপরে আপনার সে বোরাক আবার প্রাণী নাকি না খচ্চর না গাধা, মাঝামাঝি কিছু একটা। তো এখন তাদের মাথায় যদি থাকে আপনার জৈব সার, মানে গোবর তো হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতির জৈব সার। এখন মাথায় যদি থাকে জৈব সার, তাহলে তো এই প্রত্যেকটি বিষয় বলতে তাদের কাছে মনে হবে যে পাইকারি কথাবার্তা। আর বিস্তারিত বলতে তারা বুঝবে যে হচ্ছে হাতালে কিছুই পাওয়া যাবে না। তো তাকে আপনি কি দিয়ে বোঝাবেন? এখন এরা ২০ ডেটের ২০ টা ডেট নিয়ে এখন ঘুরপাক খাচ্ছে। ২০ টার পক্ষে হাদিস নিয়ে আসছে। কি একটা অদ্ভুত বিষয়। আর আমরা সেইটা কি আবেগ! ও আরেকটা আরেকটা আ আ আরেকটা কথা আপনি যেটা ওই যে রুইয়া শব্দটা আপনি বয়ান ফাউন্ডেশনে যেটা দেখেন, এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখেন। ওখানে লিখছে যে রুইয়া মানে হচ্ছে স্বপ্নে দেখা। আরেকটা কি অর্থ? বাস্তবে স্বপ্নবৎ দেখা। মানে কি? মানে বাস্তবে দেখতেছেন কিন্তু স্বপ্নে দেখতেছেন। মানে এটা এটা কোন ধরনের বাস্তবে স্বপ্নপথ ভাই, ও হ্যাঁ, বাংলাটা মারাত্মক বাংলা করছে। মানে বাটপার কাকে বলে, কত প্রকার কি কি। মানে এই জন্যই যতই তো আমি সবগুলো শুনতেছি দেখাইলাম। হ্যাঁ, যতই দেখতেছি এই হুজুররা তো দেখতেছি মানে এদের আসলেই মাথায় জৈব সার, বুঝছেন? মানে বাস্তবে স্বপ্ন দেখে কেমনে মানুষ? বাস্তবে স্বপ্নবৎ। তুই বলতে পারি যে একটা বাস্তব দেখাও বুঝায়, স্বপ্ন দেখাও বুঝায়। ওকে। না, বাস্তবে স্বপ্নের মতো স্বপ্নবৎ আল্লাহই জানে এটা কি জিনিস। কি একটা আর বিশেষ করে ওই হাদিসগুলো পড়লে তো আপনার এমনিই বোঝা যায় যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাওয়া আরকি। গাঁজা যদি খাইতো একটু ভালো তাও হয়তো হতো। কিন্তু ওটা মেয়াদ উত্তীর্ণটা খাইছে। খেয়ে এই কাহিনীগুলো লিখছে। ১ম এ গিয়ে তুমি মসজিদুল আকসায় গিয়ে দেখলো যে ওখানে মুসা আলাইহিস সালাম সালাত আদায় করতেছে। কোঁকড়া চুল। আবার তাকে গিয়ে ৬ষ্ঠ আসমানে খুঁজে পেল। আবার দেখতেছে ঈসা আলাইহিস সালাম সালাত আদায় করতেছে। তার সিল্কি চুল, লম্বা, লম্বা চুল। আবার তাকে গিয়ে পাইল ২য় আসমানে না কোন আসমানে। আবার সমস্ত নবীদেরকে নিয়ে সালাত আদায় করল। আবার আবার প্রত্যেক আসমানে একজন করে নবী বসে আছে। মানে একই সঙ্গে এখানে সালাত পড়তেছে, আবার উপরে তারা গেল কি করে? তারা কোন বাহনে চড়ে গেল? যাইতে পারে নাই তো, ট্রাম্পের ভিসা রেস্ট্রিকশনে পড়ে গেছে। বাকি 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 2,23,993 জন, বললাম না?
ওই তো মানে অন্তত 6 জন তো গেছে, তাই আমি না? আমি এই জন্য ট্রাম্পে ধন্যবাদ জানাই। ট্রাম্পের ধন্যবাদ। সবাই গেলে ভাই একটা মারামারি পিটাপিটি পারতো। এত 2,24,000 কি সম্ভব নাকি এত আসমানে জায়গা দেয়া? মানে গাঁজাখুরি গল্পের একটা সীমা পরিসীমা এরা সব ক্রস করে। সালামুন আলাইকুম। হ্যাঁ, আমাদের মিশর থেকে যোগদান করেছেন রাজশাহীর সুপ্রিম লিডার। সালামুন আলাইকুম। জি, ভাই আজকে তো সালামুন নাস্তিক আলাইকুম কাফের স্যার। সব ট্যাগ খাইতেছি। এই না স্যার, এই যে কয়েকটা নাস্তিক ঢুকছে, তো তাদের কাছে আমার প্রশ্ন যে পৃথিবীর এই পর্যন্ত কোন বিজ্ঞানী আরে নাস্তিক কল্পনাও ঢুকছে করতে মানে পারেন? কি? আমারে নাস্তিক বলতেছে। ওই যে সেই চ্যানেল আছে না, সেই চ্যানেলের ওই যে আমি চিনি, আপনি চিনবেন না, আপনি তো নতুন আসছেন আমাদের সাথে। জি স্যার, তো পৃথিবী যদি এক আমরা সেকেন্ডের জন্য, শোনেন, আমরা এই যে মিরাজ অস্বীকার করি এই জন্য আমরা নাস্তিক, আমরা কাফের। নাস্তিকদের সাথে আমাদের সাথে কোনো পার্থক্য নাই, এটা হচ্ছে তাদের মূল আর্গুমেন্ট। না সেই যে যে ওই কথাটা বলছে আমি একটু আগে দেখলাম, তাকেই আমি প্রশ্ন করতেছি যে পৃথিবী যদি 1 সেকেন্ডের জন্য ঘূর্ণমান থেমে যায়, সমস্ত গ্রহ নক্ষত্র সংঘর্ষ লাগে, পুরো পৃথিবীর সিস্টেম যেটা মানে আহ, যে সৌরজগতের যে সিস্টেম সেটা ধ্বংস হয়ে যাবে। এখন তাদের দাবি হলো যে মেরাজ ছিল 27 বছর নবী, এবং এই 27 বছর পৃথিবীর ঘূর্ণয়ন বন্ধ ছিল। না থাকলে আপনার নবী যখন মেরাজ থেকে আসছে তখন দেখে যে অজুর পানি গড়ে যাচ্ছে। তো এগুলো গাঁজাখুরি গল্প কি তাদের মাথায় ঢুকে না? তারা এই ধরনের কথা বলে যে মেরাজ অস্বীকার করলে সে নবীকে অস্বীকার করলো। আর যে নবীদেরকে তা নিয়ে নবীকে যে নামাজ আল্লাহ পড়লো, চ্যালেঞ্জ দিল, তুমি পারলে মাটির নিচে হামাসের মতো সুড়ঙ্গ বানা, নাহলে আসমানের সিঁড়ি খোঁজো। তা আল্লাহ চ্যালেঞ্জ দিল, আল্লাহরও তো তারা ধুর বানায় দিল। তো হ্যাঁ স্যার, তারপরে নবী যদি ওদের চ্যালেঞ্জ গ্রহণ ইয়া করে অ্যাকসেপ্ট করে যদি আল্লাহ তাকে মেরাজে নিয়েই থাকে, তো শুধু 5 ওয়াক্ত নামাজ দিল, সাথে একটা